সুলতান সুলতান আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই সবাইকে। সবাই ভালো আছেন? কি অবস্থা? ক্লায়েন্ট ক্লায়েন্ট পান না? আপনাদের মেসেজ আসে সব সময়, কমেন্টে দেখি এত হতাশা কেন? কি সমস্যা? পুরাই আগুন ভাই রে ভাই। ওকে। না, আমাকে একজন মেসেজ দিছিল, আপনাদের মধ্যে একজন মেসেজ দিছিল যে ভাই আপনি একটু সাজুগুজু কম করে আসবেন লাইভে। তো একজন আজকে ওই জন্য আমি এইভাবে আসছি। জানেন ভাই, সত্যি সত্যি মেসেজ দিছে এরকম করে। লাবণী আক্তার তাসনিম ভাইয়ের সাথে যোগাযোগ কেন করতে চান? তাসনিম ভাইয়ের সাথে যোগাযোগ করার আগে আগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাসনিম ভাইয়ের সাথে যোগাযোগ করাই দেবো। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মাত্র একটা মিটিং দেখছি, মজা লাগছে। জি। তারপর ভাই কি অবস্থা? আপনার কি অবস্থা বলেন। জি আজকে তো আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ। কথা বলারই সুযোগ পেলাম না। জি আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো। সারাদিন আপনার ব্যস্ততার মধ্যে গেল। হ্যাঁ, একটু ছিলাম আর কি, ক্লায়েন্ট ক্লায়েন্ট সব মিলে তো জানেন তো আপনি। আচ্ছা, আমরা তাহলে আমাদের প্রায় 37 জন অডিয়েন্স যুক্ত হয়ে গেছে। আমরা তাহলে আমাদের আজকের যে লাইভ সেশন, যেটা বিষয় নিয়ে আমাদের করার হুম। ইয়া ছিল, মানে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো আমরা শুরু করে দিই। অনেক অডিয়েন্স যুক্ত হয়ে গেছে। তো সর্বপ্রথম বাই দ্য ওয়ে, ওয়েট ওয়েট ভাই 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 ওয়েট। শুরু করতেছি, সবকিছু ঠিক আছে, এদের যা মন চায় কোয়েশ্চেন করুক, সব অ্যান্সার দিতেছি আমি, কথার মধ্যে কোনো কিছু লুকায় রাখি না, এটা সবাই জানে। বাট বিষয়টা হচ্ছে কি, যে আমরা যেখানে আসছি, এখানে আসার তো একটা কারণ আছে। বিকজ কারণটা হইতেছে আমাদের মেইন টার্গেটটা কি, মানুষের কর্মসংস্থান বানানো, তাই না? সেটা আপনার যেন কারো হচ্ছে কখনো কোনো কিছু চিন্তা করতে না হয়। তো আপনারা যদি ওইটা চান, তা এই জিনিসটা না একজন দুইজন চাইলে হবে না, মানে আমি বা ফরহাদ ভাই চাইলে হবে না, এই জিনিসটা সবার চাইতে হবে। আমরা শেয়ার করতে চাই বলি, এটার কারণ কিন্তু এই না যে আমরা মনিটাইজেশন থেকে টাকা পাবো। ফরহাদ ভাইয়ের ইয়া থেকে কোনো টাকা আসে না, ফেসবুক থেকে কোনো টাকা আসে না। আমি মানে অ্যাডমিন আছে, আমি জানি। তো এই জিনিসটা চাওয়ার কারণ হইতেছে যেন বেশি মানুষ দেখতে পারে, যেন আমরা বাংলাদেশ জায়গাটাকে আমাদের, আপনারা জানেন, আপনারা যে ক্লায়েন্ট পান না তার একটা বড় রিজন হইতেছে যখন ওরা দেখে যে আমরা বাংলাদেশি, আমাদেরকে কিন্তু গুরুত্ব দেয় না, মনে করে যে এরা ছেঁচড়া, এরা টাকা নিয়ে চলে যায়, এরা কাজ পারে না। এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি আমরা সবাই মিলে এই জিনিসটা চেঞ্জ করতে পারি, তাহলে নিয়ার ফিউচার আমাদের এখন ফ্রিল্যান্সার্সরা যত কামায় বা এখন ফ্রিল্যান্সার্সরা যত সাকসেসফুল, তার থেকে কমপক্ষে 3 গুণ সাকসেসফুল হওয়া পসিবল। তার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো বেশি বেশি মানুষের কাছে যাইতে হবে। যত বেশি মানুষের কাছে যাবে তত তারা ভুল কম করবে, তত বাংলাদেশি হিসেবে আমাদের খ্যাতি বাড়বে, তত বেশি আমরা কাজ পাবো, তত বেশি চার্জ চার্জ করতে পারবো ক্লায়েন্টের কাছে, তত উন্নত হইতে পারবো। এইটার কারণে হচ্ছে কি আমরা বলি বারবার যে ভাই শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন, বেশি মানুষের কাছে যাক। এন্ড যেহেতু আপনারা আমাকে চাইতেছেন, আজকে অডিয়েন্সও আছে মোটামুটি, শেয়ার দেওয়ার চেষ্টা করেন, বেশি বেশি মানুষকে জানান আপনার আশেপাশে। শুধু নিজে বড় হইলে হবে না, সবাইকে বড় হইতে হবে। যদি আপনাদের মতো চিন্তা করতাম যে না ঠিক আছে আমি যা জানি শুধু আমার মধ্যে রাখবো, কাউকে শেয়ার দিব না, কোনো কিছু করবো না, তাহলে আজকে আপনারা আমাকে দেখতে পারতেন না। এটা চিন্তা করেন আর শেয়ার করেন। ওকে, এন্ড আমরা শুরু করতে পারি এখন। আচ্ছা, তাহলে আমাদের আজকের কোশ্চেনের পার্টগুলো আমি শুরু করি নাকি? হ্যাঁ করেন, যা ইচ্ছা কোয়েশ্চেন। ওকে। অডিয়েন্সের আমি কোয়েশ্চেন আপনার। আমি আমার অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমি আপনার কাছ থেকে, মানে আপনাকে করব। এটার কারণ হচ্ছে আমি এই কোশ্চেনগুলো ফেস করি বেশি। তো আপনি হুম। উত্তর দিবেন মানে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে সবার উপকারী হবে। তো এখনই একটা কোশ্চেন চলে আসলো কমেন্টে, তাসনিম ভাই ফ্রিল্যান্সিং ইংলিশ কিভাবে শিখবো? ওকে। ফ্রিল্যান্সিং ইংলিশ ভাই, জিনিসটা যত সোজা ততটাই কঠিন। বিষয়টা ফ্রিল্যান্সিং ইংলিশ বা ডিজিটাল মার্কেটিং না, সেটা হইতেছে আমাদের কমন সেন্স। আমরা যখন বাংলায় কথা বলি, এই যে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যেভাবে যে টোনে কথাটা বলতেছি, এই টোনটার মধ্যে কি আছে আপনারা লক্ষ্য করেন তো। এখানে কিন্তু একটা কনফিডেন্স আছে। আপনারা আমাকে দেখে এইটা বুঝতেছেন যে না, হয়তো বা এটা সঠিক না যে হয়তো বা আপনি আমার থেকে কোনো কিছু বিষয় বেশি জানেন, আমি আপনার থেকে কিছু বিষয় বেশি জানি। বাট যখন আমি এখানে বসে আছি, আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনাদের ধারণা কি, আপনারা কেন আসছেন এখানে? আমার কাছ থেকে বেশি বেশি ইনফরমেশন জানতে আসছেন, যেটা আমি জানি। আর আমি ওই ইনফরমেশন গুলাই আপনাদেরকে দিব, তার জন্য আমি অনেক কনফিডেন্ট।
অ্যান্ড এই কনফিডেন্সটা যখন আমরা আমাদের কথার মধ্যে আনতে পারবো ধীরে ধীরে, বাংলা কথা দিয়ে শুরু করতে হবে জিনিসটা। ইংলিশের মধ্যে আপনি হুট করে কনফিডেন্স আনতে পারবেন না যদি আপনার বাংলা কথায় সেই জোরটা না থাকে। এইটা আনেন, ইংলিশ দেন আমরা ধীরে ধীরে ডিসাইড করব। ইংলিশের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব। আমরা হইতেছে গিয়ে বিভিন্ন সেশনস আছে, পডকাস্ট আছে, ইংলিশ মুভিজ যদিও আমি সাজেস্ট করি না বাট আছে। আপনারা ভারতীয় ইংলিশ দিয়ে শুরু করতে পারেন, যেটা অনেক ইজি। বাট তার আগে কথার জড়তা কাটাইতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে, আর নিজের কাজের প্রতি কনফিডেন্স আনতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার দিলাম তো ভাই। আচ্ছা, তো এই যে কাজের মানে 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 কথার জড়তাটা কাটাবে আসলে, এর জন্য আসলে মানে তারা কি কি করতে পারে? অনেকে বলে যে আয়নার সামনে দাঁড়িয়ে দেন সে প্র্যাকটিস করবে। মানে এই সবচেয়ে বেশি বিষয়টাকে ইফেক্টিভ কতটুকু ওয়ে গুরুত্বপূর্ণ? বলবো, সবচেয়ে বেশি ইফেক্টিভ হইতেছে প্রেম করা। বাট যদিও এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, যাদের জন্য অ্যাপ্লিকেবল তারা করবেন। কারণ ভাই, যদি ছেলে মানুষ হন আপনি, একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য আপনার যে পরিমাণ কথা বলতে হয়, নিজেকে যে পরিমাণ ভালো দেখাইতে হয়, মানে আপনি এত এরকম এরকম, ওই যে কনফিডেন্সটা আপনি যদি ওইখান থেকে আনা শিখতে পারেন, তাহলে দেখবেন আপনার এদিকে অনেকটা কাজে লাগছে। যাই হোক, ইয়ার কি বাদ দেই। আপনার, যদি আপনি ইন জেনারেল জিজ্ঞেস করেন যেটা সবাই করতে পারে, সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি বেশি করে। আপনার যে কোয়েশ্চেনটা আসছে, আপনার প্রথমে বুঝতে হবে যে আমি প্রশ্নটা আসলে কি করতে চাই। আমি যে প্রশ্নগুলা পাই, প্রশ্নের উত্তর দিতে আমার সমস্যা নেই, কিন্তু আমি যে প্রশ্নগুলা পাই, প্রশ্নগুলাই পুরাপুরি না, পরিপূর্ণ না। ওরা প্রশ্নটা লিখতেই ভুল করে। ওর কথাটা আমার বুঝে নিতে হয় যে আসলে সে বুঝতে বলতে কি যাচ্ছে, কারণ সে স্পষ্ট ভাবে বুঝাইতে পারে না। কিন্তু আপনি কিন্তু জানেন আপনার মনে কি চলতেছে। তো যখন প্রশ্ন করবেন, তখন চেষ্টা করবেন যে প্রশ্নটা স্পষ্টভাবে লেখার। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, ওই কথাটা আপনারা স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হবে কি, এই জিনিসটা বলতে 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 অভ্যাস ভালো হয়ে যাবে। সেটা আপনি আপনার টিচারের সাথে করতে পারেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে করতে পারেন, বাবা মার সঙ্গে কথা বলতে পারেন। আমরা চায়ের দোকানে বসে যে লেভেলের কনফিডেন্সে কথা বলি রাজনীতি নিয়ে, ওই সেম লেভেলের কনফিডেন্স আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে গিয়ে ইয়া করতে হবে। আর সেটার জন্য নলেজ যেটা লাগবে সেটা তো ইন্টারনেটেই পড়ে আছে সব জায়গায়। আচ্ছা, তো এখানে ম্যাক্সিমাম মানুষের আসলে এই ধরনের ভ্রান্ত ধারণা থাকে, যেটা হচ্ছে যে সাকসেসফুল হওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন, এটা আসলে অনেকের নাই। এই বিষয়টা যদি একটু তাদেরকে বুঝাই বলেন আপনি, আপনার স্বজ্ঞানে। উম, অনেকদিন থেকে তো মিটিং করতেছি। এখানে যে জিনিসটা আমার মানে বুঝতেছি সেটা হচ্ছে যে আমরা টাকাটা নিয়ে অনেক বেশি অবসেসড। মানে বিষয়টা হচ্ছে যে ভাই, যেমন ধরেন আমার বন্ধু বান্ধবেরা আমার কাছে মোবাইলটা দেখতেছে, আপনার ক্ষেত্রে দেখতেছে যে আপনি অনেক কিছু করতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, স্টুডেন্টস, টাকা হ্যান ত্যান। তো ওরা না শুধু টাকাটা দেখে। টাকার পিছনে এই যে আমি যে পরিমাণ রিসার্চ করি, আপনি কিন্তু জানেন আপনি কি পরিমাণ কষ্ট করছেন আপনার শুরুর দিকে। এগুলা কিন্তু আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে আসে না, কারণ যেই সময় আমরা কষ্টটা করি ওই সময় কিন্তু আমাদেরকে কেউ চিনে না, ওই সময় খুব কম মানুষ চিনে। মানুষ আমাদেরকে কখন চিনে? যখন আজকে আমি এই যে মিটিং করছি এখন আমাকে চিনতেছে, আপনাকে এখন চিনতেছে, আপনার একটা ইনস্টিটিউট আছে বা আমরা একটা লেভেলে চলে গেছি তাই জন্য। এটার জন্য সমস্যাটা হইতেছে কি, মানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা শুধু দেখি যে ফ্রিল্যান্সিং ইজ ইকুয়াল টু টাকা। মানে আমরা শিখবো, অনেকগুলা করে টাকা আসবে, আমি বড়লোক হয়ে যাবো, আমরা টাকার ভাগ কাউকে দিব না। বাট ভাই, জিনিসটা হচ্ছে কি, আমরা যখন শুরু করি আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত যে ভ্যালিউ কিভাবে দিব। ভ্যালিউ বলতে যে আমরা যে একটা ক্লায়েন্টের কাজ করব, আমরা একটা ক্লায়েন্টকে কত দিক দিয়ে ক্লায়েন্টের উপকার করতে পারি, আমরা ক্লায়েন্টটাকে কত উপরে উঠাইতে পারি। আমি আমার মিটিং এর মধ্যে প্রায় সময় বলি, ইউ আর্ন মানি, আই আর্ন মানি। মানে তুমি যত টাকা মানে ইয়া করবা, আমি তত টাকা তোমার কাছে চার্জ করব। এই কথাটা শুনে কিন্তু অনেক ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়, যে না, ও ঠিক আছে, আমি টাকা কামাইলে তো ও টাকা কামাবেই। তো কারণ ওর থেকেই তো আমি টাকা কামাবো। একটা মানুষ তো আমাকে কখনোই এমনি এমনি টাকা দিবে না, আপনাকে তখনই টাকা দিবে যখন আপনার ওই সময়টা বা কাজের বিনিময়ে তার লাভ হবে। এইটা চিন্তা করবেন যে তার কতটা লাভ করানো সম্ভব। যদি এটা চিন্তা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাজ পাওয়ার যে সংখ্যাটা অনেক বেড়ে গেছে। আর একটা জিনিস আমি বলি নতুনদেরকে, যে আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা হইতেছে ধরেন শুরু করছে কেবল। আমাকে হচ্ছে গত পরশুদিন আমার একটা মিটিং ছিল, উনি দুইবার সকাল 11টায় মিটিং নিয়ে ক্যান্সেল করে দিছে। আমি সকাল 11টায় মিটিং করি না, বাট উনি অনেক রিকোয়েস্ট করছে, আমি গেছি। যখন আমি ওনার সঙ্গে কথা বলছি তখন দেখি যে উনি কিছুই পারে না।
এন্ড উনি যে আমার হেল্প নিবে ওইটাও সে নিতে রাজি না। সে হইতেছে ক্লায়েন্টকে দিয়ে টেস্ট করবে। ওই জায়গায় তো সে ধ্বংস হয়ে গেল। ক্লায়েন্ট তো ওনার সাথে করার পরে হচ্ছে উনি আর কোনো বাংলাদেশিকে বিশ্বাস করবে না। এই যে এই জিনিসটা সমস্যা হয় যখন আপনি নিজে পারেন না, কারো হেল্প নেন। আপনার আপনারা গ্রুপ বানান, দরকার হলে গ্রুপ করে করে একজন ফেসবুক অ্যাডস দেখবেন, একজন ইউটিউব এসইও দেখবেন, একজন গিয়ে ক্লায়েন্ট ইমেল করবেন, একজন হয়তো বা ক্লায়েন্ট খুঁজবেন। এতজন না পারেন দুইজন মিলে কাজ করেন, যেন হচ্ছে আপনাদের দিনে কিন্তু সময় 24 ঘন্টা, ওটাকে কিন্তু বাড়ানো যায় না কোনোভাবেই। তার মধ্যে আপনাকে ঘুমাইতে হবে, অন্যান্য কাজ করতে হবে, দেন ফ্রিল্যান্সিং করতে হবে। আপনারা চেষ্টা করবেন যে এই সময়টাকে কতটা ইউটিলাইজ করা যায়। যদি আপনারা ওই সময়টা আপনাদের সাকসেসের সময়টা কমায় আনতে চান, এইখানে আপনাদের সময়টা ভাগ করতে হবে। হয়তোবা আপনি কাজ করতেছেন, আপনার সাথে আরেকজন কাজ করতেছে, তাহলে আপনার দিনে কিন্তু আপনার 24 ঘন্টা সীমিত থাকলো না, আপনার সময়টা তখন 48 ঘন্টা আসলো। তো আপনি 24 ঘন্টায় 48 ঘন্টার সমান জ্ঞান অর্জন করতে পারলেন, 48 ঘন্টার সমান কাজ করতে পারছেন। এই সময়টা লক্ষ্য করবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনি করবেন, দুইজনে বিভিন্ন সমস্যা পাবেন, ওই সমস্যাগুলো সলভও বিভিন্ন একসাথে করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি চিন্তা করেন না যে আমি এতটুকু কাজ করতেছি, সে এতটুকু কাজ করতেছে, আমি কেন ওকে টাকা দিব, এটা করব কেন। কারণ সেও তার জায়গা থেকে বেস্ট করবে, আপনি আপনার জায়গা থেকে বেস্ট করবেন। এখন দুইজনের জ্ঞানের জ্ঞানের পরিধি সমান নাই হতে পারে। এইভাবে নিজেদেরকে ভাগ করবেন। প্রথমের দিকে টাকা খরচ করা থেকে কখনো পিছাবেন না। যদি আপনি 10,000 টাকা কামান, ওইখান থেকে 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা খরচ করার একটা মেন্টালিটি রাখবেন, যেন এটা ওই খরচটা আপনার নিজের জন্য, যেন আপনি 10,000 টাকাটাকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা বানাতে পারেন। এটা আমরা করি না। এটা হচ্ছে আমাদের মেন্টালিটির সমস্যা, যে আমরা আমরা $300, $300 আমি একাই নিবো, আমি একাই সব করব, কিন্তু মানুষের কাছে আশা করি যে এই মানুষটা আমাকে একটু হেল্প করবে। এটা কিন্তু ঠিক না। এটার কারণে অনেক মানুষ ক্লায়েন্ট নষ্ট করে। প্রায় সময় আমার এমন হয় যে আমার ক্লায়েন্ট মিটিং কনফার্ম হয়ে যায়, বাট 1 মাস পরে ওই ক্লায়েন্ট আর কাজ করে না, 1 সপ্তাহ পরে অ্যাক্সেস নিয়ে চলে যায়। পরে আমারও আর মুখ থাকে না যে আমি ওকে আবার গিয়ে বলবো যে দেখো এরকম এরকম, কারণ আমি যেটা বলছি আমি তো ওটা প্রমাণ করতে তাকে পারলাম না। কারণ ওই লোকটা এসে আমাকে আর জিজ্ঞেস করে না যে ভাই আসলে হয়েছেটা কি, সমস্যাটা কোথায়, কি হয়েছে, আমি কিভাবে ইমপ্রুভ করবো, ক্লায়েন্টকে আরো কিভাবে আমি আরো বেশি সার্ভিস দিতে পারবো। যে এই আর কি। আচ্ছা। আমার কথা জানি না আপনাদের কেমন লাগতেছে, একটু বলেন তো। আচ্ছা, আপনারা আপনাদের মতামতগুলো জানান। আরেকটা কোশ্চেন যদি আমি করি, যে কোশ্চেনগুলো আমি বেশিগুলো পাই, যে আসলে ভাইয়া ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট পাই না, হতাশ। আসলে কি আউটার মার্কেট প্লেসে কি ক্লায়েন্ট আসলে কি কম, না সেলার বেশি, ক্লায়েন্টের তুলনায় সেলার বেশি যার কারণে তারা ক্লায়েন্ট পায় না? এটাকে আপনি কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? এই যে এখানে একজন লিখে দিচ্ছে আগে লার্নিং পরে আর্নিং, একদম একটা দারুণ কথা বলছেন। আমরা এটা দেখি না। যাই হোক, ফরাদ ভাই যে কোয়েশ্চেনটা ছিল যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কম কিনা, ভাই অ্যাট দিস মোমেন্ট, এই সময় মানুষ নিজেদেরকে যতটা ডিজিটালাইজ করার চেষ্টা করতেছে, এইটা আগে কখনো ছিল না। আগে কখনোই একটা বিজনেস, একটা ধরেন বড় বিজনেস হোক আর ছোট বিজনেস হোক, অনলাইনে যাওয়ার আগে ভাবতো যে আসলে এই টাকাটা যেখানে খরচ করব এটাই করা উচিত। একটা ইউটিউবে মানুষ ভিডিও বানাবে, ইউটিউবার হবে, ওরা মনে করতো যে আচ্ছা আমার কি ইউটিউব ইউটিউব করাটা উচিত, এইটা কি আমাকে সেই সাকসেসটা দিবে, বা এটা করে লাভ কি, আমি নিজেকে দেখাবো, কেন দেখাবো, এই প্রশ্নগুলো আগে ছিল। বাট দিন যাচ্ছে এই প্রশ্নগুলো কমে যাইতেছে, কারণ মানুষ দেখতেছে যে ডিজিটাল মিডিয়া দুনিয়ার মধ্যে কতটা চেঞ্জ করতেছে। প্রতিটা বড় থেকে ছোট শুরু করে ছোট বিজনেস পর্যন্ত, এখন আমাদের আশেপাশে দেখবেন অনেক দোকানদার আছে, মোবাইলের মেকার আছে পর্যন্ত হইতেছে গিয়ে অনলাইনে অ্যাডভার্টাইজ দেয় যে তোমরা মোবাইল ঠিক করতে চাও আসো এই জায়গায়। তো এইটা হচ্ছে একটা বেস্ট সময় যেখানে সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যাইতেছে, কিন্তু আমরা ওটা ইউটিলাইজ করতে পারছি না, ওই ওই সুযোগটা আমরা নিতে পারছি না নিজেদের জ্ঞানের অভাবের কারণে। তো মোটেও মানুষ কম নাই। মার্কেট প্লেসের বাইরে দুই জায়গাতেই সিগনিফিকেন্ট হারে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের সংখ্যা বেড়ে গেছে। এই ক্লায়েন্টটা জাস্ট শুধু যারা নিতে পারছে তারা একাই লাভ করতেছে, আর যারা হচ্ছে নিতে পারছে না, এটা বড় অংশের মানুষ স্ট্রাগল করতেছে, হতাশায় ভুগতেছে। আচ্ছা। তো এই যে আহ, তারা হতাশা, মানে হতাশা হয়ে তারা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো বা মেসেজ টেসেজ দিচ্ছে, ক্লায়েন্ট আসলে নট ইন্টারেস্ট বলে, অনেক সময় ক্লায়েন্ট মেসেজ দেখে কিন্তু রিপ্লে করে না। মানে এই দুটার কারণ কি মানে হতে পারে আসলে? এটা কি আমাদের সেলারদের সমস্যা? আমরা কি সঠিক হুম। মানুষের কাছে পৌঁছতে পারতেছি না আমাদের সার্ভিস নিয়ে, মানে এই কারণে তারা কি নট ইন্টারেস্ট বলতেছে, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে?
আপনাকে একটা কাহিনী শোনাই আমি আমার প্রথম ক্লায়েন্টের কথা। ঠিক আছে, আমার প্রথম যে ক্লায়েন্টটা ছিল, আমি জানতাম না যে সে আমার ক্লায়েন্ট হবে বা আমি তার কাছে কিছু পাবো, বাট আমার কাজ আমি করছি। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম কোর্স কিনি, আমি কিছু জানি না, কোর্সের নাম বলবো না, একটা কোর্স ছিল কিনছি, 1-2 মাস গেছে, তেমন কোনো ক্লাস হয়নি, বাট আমি জানছি যে আসলে ডিজিটাল মার্কেটিং বলে একটা জিনিস আছে বা এরকম কিছু একটা আছে। তো যেমন মানুষজন শুরুতে একদম কি দেখে, একজন ফ্রিল্যান্সার শুরুতে যে কি দেখে, সবচেয়ে কম টাকায় সব মানে সবচেয়ে কম ইজিলি সবচেয়ে বেশি টাকা কিভাবে কামানো যায়, ওগুলা কি কি আসে? বুক প্রমোশন আর ডাটা এন্ট্রি। তো আমিও দেখলাম যে না, বুক প্রমোশন বলে একটা জিনিস আছে। তো ওই রকম আমি গেলাম, জিনিসটা ওই জায়গায় দেখলাম, হ্যান ত্যান। তো আমার এক অথরের সাথে, লেখকের সাথে লিঙ্কডইনে কানেকশন হয়। তো আমি ওকে মেসেজ দিই যে তোমার বইটা তো অনেক সুন্দর, আমি অনেক ইন্টারেস্টেড, বইটা পড়বো আসলে, হ্যান ত্যান এরকম এরকম। তো তারপর পোস্ট গুলার মাঝে মাঝে প্রশংসা করি যে দেখো, বাহ তুমি তো সুন্দর লিখতে পারো। তো একদিন আমি ওকে মেসেজ দিয়েছি যে কেমন আছো, নাই তোমার বিজনেস কেমন চলতেছে, নর্মাল কথাবার্তা। তাতে বললাম যে দেখো, তুমি তো দারুণ লিখো, তোমার বিজনেস তো মানে অন্যরকম হওয়ার কথা, তুমি তুমি বলতেছো তুমি লসে আছো, এটা কিভাবে সম্ভব? কারণ তুমি এত সুন্দর লিখো, এত ভালো কথা বলো, এত ভালো চেহারা তোমার, তুমি হইতেছে গিয়া এই অবস্থা কেন? তা বললাম যে কি করবো, আমি তো বইয়ের জন্য চেষ্টা করি প্রতি বছর, বইয়ের পিছনে মানে প্রমোশনের পিছনে ভালো ইয়া করি, বিভিন্ন লাইব্রেরিতে বইটই পাঠাই, হয় না তো। তা বললাম যে তুমি কি কখনো ডিজিটাল মিডিয়া ইউজ করে দেখছো, কখনো চিন্তা করছো যে আসলে এইটা দিয়ে কি করা সম্ভব? তা বলে যে আসলে মানে লিখি তো সময় হয় না, আমি তো হইতেছে যে ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ, আমি তো হয়তো ইয়া করি। তো বললাম যে তোমার কথা আমি বুঝতে পারছি, তোমার সময় তো অনেক ভ্যালুয়েবল, ইভেন আমারও সময় অনেক ভ্যালুয়েবল, বাট তোমার জিনিসটা আমার ভালো লাগতেছে না। যে তুমি এত সুন্দর লেখো, আমার এই জিনিসটা আমি মানতেই পারছি না যে তুমি এত ট্যালেন্টেড কিন্তু তোমার ট্যালেন্ট কেউ জানে না। তখন সে ইন্টারেস্ট দেখালো যে আসলে কি ব্যাপার কি। তো বললাম যে তুমি এক কাজ করো, তুমি একটু ফেসবুকে, তোমার তোমার কোনো ফেসবুক আইডি আছে? না, আছে। ফেসবুক পেজ আছে? না, নাই। ইউটিউব চ্যানেল আছে? তার নাই। বলুন যে বর্তমান সময়ে ফেসবুক আর ইউটিউব হইতেছে সবচেয়ে বড় দুইটা মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে মানুষ নিজেকে দেখাইতে আসে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে আসে। তুমি এই দুইটাতে নাই আর তুমি বলো তুমি লসে আছো, তোমার উপর তোমার হাসি বেড়ায়। তো তখন সে আরো ইন্টারেস্ট দেখানো শুরু করলো যে আচ্ছা ব্যাপারটা কি, হ্যান ত্যান। আমি ওদিন ওকে বললাম যে আচ্ছা দেখো, ফেসবুক এরকম, ইউটিউব এরকম, বাট আজকে আমার কাছে সময় নেই, আমি খুব বিজি, আমার কাছে আমার অনেকগুলা ক্লায়েন্ট, আমি একটু ওদেরকে হ্যান্ডেল করে আসি, মানে আমার আসলে সময় হচ্ছে না, আমি তোমার সাথে আরেকদিন কথা বলবো। ওই সময় আমার কাছে কোনো ক্লায়েন্ট নেই, আমি কিছুই জানি না। পরে আসলাম চ্যাট জিপিটির কাছে, ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, প্রতিদিন ইউটিউবে কতজন মানুষ যায়, ফেসবুকের ভিডিওর মধ্যে কত মানুষ ঘোরাফেরা ঘোরাফেরা করে, একটা বিজনেসকে আমি কিভাবে এটা দিয়ে মানে ইউটিলাইজ করতে পারি। ও আমাকে সুন্দরভাবে সাজাই দিল যে দেখো, ইউটিউব থেকে পার্সোনাল ব্র্যান্ডিং হয়, ওখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, স্পন্সরশিপ মার্কেটিং করা যায়, অনেকে কোর্স সেল করে, প্যাসিভ আর্নিং এর একটা বিশাল সোর্স পাওয়া যায়। বহুত কথা ঘুরে পেঁচায় বললো। তো ওই জিনিসগুলো আমি কিছুটা নোট টোট করলাম, তখন কিন্তু আমি কিছুই জানি না ইয়ার। ওইটা করার পর আমি হচ্ছে গিয়া ওকে পরের হচ্ছে শনিবার নক দিলাম, কারণ আমি জানি সানডে হইতেছে গিয়া ওদের ছুটি। তো বললাম যে নেক্সট সানডে আমি ছুটিতে আছি, তুমি যদি চাও, আমি আমি পুরো সপ্তাহ তো আসলে অনেক বিজি থাকি, সানডেতে আমি ছুটিতে আছি, তুমি চাইলে আমি তোমার জন্য একটু সময় বের করতে পারি। ক্লায়েন্ট আমাকে নিজে শিডিউল করছে জুমের মধ্যে মিটিং, ওকে চলো কথা বলি। দেন আমি আসলাম, বললাম যে দেখো এইরকম এরকম ইউটিউবে এরকম এরকম করে, ধরো তোমার একটা বই আছে, তুমি এখন ইউটিউবে গিয়ে যদি তুমি নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে যাও বা ফেসবুকে তৈরি করতে যাও, তুমি নিজে কি করতেছো, তোমার যে লেখাটা তুমি এত সুন্দর লিখতেছো, এই লেখাটার জন্য তোমার মাথায় কি আসে, ওইগুলো তুমি যদি বলতে পারো, তোমার মনে হয় না অনেক মানুষ দেখতে চাবে? বিকজ আমি তো জানতে চাই যে তুমি আসলে কিভাবে লিখো, এত সুন্দর কেমন করে লেখা মানুষ। তো বলে যে হ্যাঁ। তা বললাম যে ওইটা শুরু করো, প্রতিদিন এত এত মানুষ আসে, এখান থেকে তুমি এইভাবে কোর্স সেল করতে পারবা, এটা করতে পারবো, ওইটা করতে পারবো, ওইটা করতে পারবা। খুব ইন্টারেস্টেড। তারপর বললাম যে ঠিক আছে তাহলে তুমি করো, তুমি করো। তা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করব। আমাকে 3-4 দিন পরে আবার নক দিয়ে বলে যে ভাই, মানে ভাই তো বলে না, এই তাসনিম, ক্যান ইউ হেল্প মি উইথ দ্যাট? আমি হচ্ছে তোমার লিঙ্কডইনে পোস্ট দেখছি যে তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করো, তুমি ফেসবুক অ্যাডস ট্যাডস নিয়ে অনেক কথা বলো, আমাকে একটু বলবা কিভাবে কি করে, না তুমি করে দাও কাইন্ডলি। তো বললাম যে আবার সেম কথা, যে আমার তো অনেক ক্লায়েন্ট, এই উইক আমি প্রচুর বিজি, আই হ্যাভ নো টাইম, বাট অফ কোর্স তুমি আমাকে বলছো, আমি তোমাকে এত কথা বলছি, আমি তোমার জন্য অবশ্যই সময় বের করবো, ওকে ফাইন। তো আমি এরকম 2-3 পরে আবার নক দিয়ে বললাম যে ঠিক আছে দেখো, আমার সামনে একটা টাইম উইন্ডো আছে, চলো তুমি আমাকে জুম একটা শিডিউল করো কল, আমি এই টাইমের মধ্যে তোমার সঙ্গে কথা বলতে পারবো, চলো কথা বলি।
আর আমি টাইম গুলো অবভিয়াসলি এমন এমন টাইম চুজ করতাম যে ওই সময় সে ফ্রি। আমি ওর হচ্ছে লিঙ্কডইনে পোস্ট দেখতাম যে এই সময় সে পোস্ট লিখে, তো নিশ্চয়ই পোস্টটা লেখার আগে বা পরে একটু ফ্রি থাকবে, আমি ওই টাইমটা করে দিতাম। ওইটাও লক্ষ্য করা লাগবে, যদি আমি নিজের বিজিনেস দেখায় ক্লায়েন্টকে এমন কোনো সময় বলে যে সময় সে আসতে পারবে না, কোনো লাভ নেই। এগুলো দেখার পরে হচ্ছে কি আমি ওকে এরকম বললাম যে আচ্ছা আসো চলো জুমে যাইছি, তারপর ইনফরমেশন ইনফরমেশন নিলাম। তারপর ওকে কি করছে, একটা ফেসবুক আর একটা ইউটিউব খুলে, ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলে দিছি। এক ছোট ভাই ছিল গ্রাফিক্স ডিজাইনার, ওকে বলছি যে বানায় দে একটু এরকম এরকম করে, টিয়া বানায় দে, কভার টভার বানায় দে। আমি কারণ গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি কাজ করি না, তো বানায় দিছে, আমি ওকে দিয়ে দিছি। ও যে কি খুশি হইছে, এক মিনিট, ও যে কি খুশি হয়েছে ওই দিন, মানে ও লাইক দিতেছে, একটা পেজ সাজানো সবকিছু আছে, পেজের মধ্যে অটো রিপ্লাই যাইতেছে মেসেজ দিলে, মানে কি যে খুশি তার কোনো হিসাব নেই। তার বললাম এই ধরো পেজ আর এই ধরো এটা তোমার জন্য গিফট। তারপরেও আমাকে পেপালে $120 গিফট করে দিছে, এই আর কি। এন্ড ও যখনই কোনো কিছু করে আমার কাছে সাজেশন নেয়, টুকটাক কথাবার্তা বলে, আমরা এরকম, এটা আমার প্রথম টাইম যখন আমি কিছুই জানতাম না। তো আমি ক্লায়েন্টটা পাইছি কিভাবে, নিজের সেলস স্কিল যেটা আছে, নিজের সেলস নিজের কমিউনিকেশন স্কিল কাজে লাগায় আমি ওর কাছ থেকে কাজটা নিছি, নিয়ে আমি জানতাম যে ওই কাজটা আমি পুরো কমপ্লিট করতে পারবো। ওটা নিয়ে আমি একটা লম্বা সময় লাগাইছি রিসার্চ করতে, যে আমি ওকে কি কি বেনিফিট দিতে পারবো। ওইটা গিয়ে ওকে বলছি, অ্যান্ড সোল্ড আউট, পেয়ে গেছি টাকা। আমি ওকে বলছি কিন্তু আমাকে টাকা দেওয়ার দরকার নেই, আমি ওর কাছে টাকা নেওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, ও আমাকে জোর করে টাকা দিচ্ছে। $100 প্লাস $20 টিপস, দুইটা জাস্ট পেজ খোলার জন্য। চিন্তা করেন আমি কি করছি, আমার আর 1 ঘন্টা লাগছে হয়তো বা। তো এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টকে পাই না, এটা একটা কারণ হচ্ছে যে আমরা সবসময় তাদেরকে সার্ভিস সেল দেওয়ার চেষ্টা করি, তাদেরকে এটা সেল দেওয়ার চেষ্টা করি যে আমরা কি পারি, আমি তোমার জন্য এসইও করে দিতে পারবো। কখনো কি একটু এইভাবে চিন্তা করে দেখছেন যে তোমার কি দরকার? দরকার এটা না যে এসইও কি করে, এসইওটা করার পর আসলে তোমার জীবনটা কেমন হইতে পারে। আমার এর পরে একটা মিটিং আসবে, টেক্সাসের মিটিংটা ভাই আপনাকে যেটা দিছি ওইটা, দেন হচ্ছে যে একটা রফিক ভাই সহ মিটিং দিছিলাম আমি, এক্স্যাক্টলি মনে নাই, চিলির ক্লায়েন্ট। ওকে যখন আমি একটা জিনিস বলছি, ওই মিটিং গুলো আপনারা দেখে অনেক কিছু জানতে পারবে যে আপনারা একটা ক্লায়েন্টকে ড্রিম কিভাবে সেল করতে পারেন, যেটা ওর স্বপ্ন দেখে। আমি আপনার কাছে এখন কি বিক্রি করতেছি, আমি কি বিক্রি করতেছি, আপনি কিভাবে টাকা কামাবেন। ওই সেম জিনিস ক্লায়েন্টেরও আছে না, ক্লায়েন্টও তো কিছু একটা চায়। ওই জিনিসটাতে আপনি তাকে কিভাবে নিয়ে যেতে হেল্প করতে পারেন, এইভাবে যদি কখনো চেষ্টা করে দেখেন, দেখবেন আপনার 5টা মেসেজের মধ্যে 4টা ক্লায়েন্ট চলে আসছে। বা আমি এটা অনেক বড় নাম্বার বললাম, 3টা 2টা যাই আসুক লাভ না, লস তো নাই। নিজে চিন্তা করে দেখবেন যে আসলে আমি যেটা বললাম এইটা কি আসলেই সম্ভব। সাপোজ আপনাকে যদি আমি বলি যে আমি একটা কোর্স বিক্রি করি, তুমি নাও। ফরদ ভাইয়ের উদাহরণ দিলাম, ফরদ ভাই কাউকে গিয়ে বলে যে ঠিক আছে আমি একটা কোর্স বিক্রি করি, কোর্সের দাম লেটস সে 5,000 টাকা, নিয়ে নাও। আপনি নিবেন? নিবেন না, 5,000 টাকা এমনি খরচ করবেন, নেবেন না। বাট আপনি কেন নিবেন? যখন আপনাকে বলা হবে আচ্ছা দেখো এই যে একটা কোর্স, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং শিখাবো, এন্ড যদি আমরা ডিজিটাল মার্কেটিং শিখি দেন হচ্ছে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারি আমরা অনেক কম সময় খরচ করে, আমরা অনেক কম এফোর্ট খরচ করে আমরা ডলারে কামাইতে পারবো, যেটা আমাদের অনেকের স্বপ্ন। তো ফরহাদ ভাই ওই স্বপ্নটাই করতেছে হয়তো। বুঝতে পারছেন, যার কারণে এত মানুষ নিতে আগ্রহী হয়। এই জিনিসটা ক্লায়েন্টের ক্ষেত্রেও করা লাগবে। অথবা কোনো ক্লায়েন্ট কোর্স বেচে বা কোনো ক্লায়েন্ট আছে হচ্ছে কনসালটেশন দেয়, ওদেরকে আমাদের এইভাবে বোঝানো উচিত যে তোমার ইউটিউবে কি হয়েছে যা হয়েছে জানি না, তোমার কনসালটেশন তো দেখলাম যে দারুণ, তুমি তোমার কনসালটেশনটা আরো বাড়াও না কেন, ইউটিউব থেকে তুমি পার্সোনাল ব্র্যান্ডিং করো, তোমাকে মানুষ বেশি বেশি চিনবে, তোমাকে তখন মানুষ কনসালটেশনের জন্য বেশি বেশি বলবে, তুমি অনেক টাকা কামাবা। তুমি করো না কেন? সবাই মনিটাইজেশনের পিছনে দৌড়ে না, সবাই অ্যাডসেন্স এর টাকার পিছনে দৌড়ায় না। আমরা মনে করি সবাই ইউটিউব অ্যাডসেন্স এর পিছনে দৌড়ায়। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এটা হচ্ছে এখানে আপনার স্পন্সরশিপস আছে, এই জিনিসগুলো থেকে ইউটিউবে একটা হিউজ আর্নিং হয়। ওদেরকে ওই ড্রিমটা দেখাইতে হবে, স্বপ্নটা দেখাইতে হবে যে তোমরা কত কিছু করতে পারবা ইউটিউব থেকে। হ্যাঁ, এটাই তো। উদাহরণও দিলাম, আরো উদাহরণ লাগলে আমাকে বলেন। শেয়ার, শেয়ারের কি অবস্থা ভাই? আমাদের শেয়ার সংখ্যা আসলে খুবই খারাপ। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, প্রায় 45 জন অডিয়েন্স আপনারা আছেন লাইভে। আপনারা প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করবেন, আমাদের এই বিষয়বস্তুগুলো আরো অধিক মানুষ জানুক, এটাই আমাদের আসলে লক্ষ্য। কারণ অল্প সংখ্যক মানুষ এই বিষয়গুলো জেনে আহ মানে জানার থেকে অধিক মানুষ জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো অবশ্যই প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন। মানে আমার মনে হয় না, আমার এটা আসলে এটা ধারণা যে এই ধারণা হয়তো অনেকেরই নাই, যে
যারা আসলে ক্লায়েন্ট আউটরিচের করতে যায়, মনে হয় যে তারা মনে করে যে প্রত্যেকটা ক্লায়েন্ট তারা চ্যানেলটাকে বড় করবে। মানে সে ভিডিও, মানে ক্লায়েন্টরা চ্যানেলে ভিডিও দেয়, অনেক ক্লায়েন্ট এরকম আছে যে তার ভিডিও তৈরি করা আছে, তার সার্ভিসের জন্য হতে পারে বা তার প্রোডাক্টের জন্য হতে পারে, সে ভিডিও তৈরি করা আছে, জাস্ট একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিচ্ছে। এখন আপলোড করার পর ভিডিও ভিউজ হবে কি হবে না, বা ভিউজ আদৌ তার প্রয়োজন আছে কি না, এই ভিডিওটা পাবলিক দেখুক, আমার মনে হয় এই ধরনের অনেক ক্লায়েন্ট আছে তারা এই বিষয়বস্তুগুলো আসলে খুব বেশি ভাবে না। তা আমাদের উচিত যে, যে ক্লায়েন্ট তার চ্যানেলে রেগুলার বেস ভিডিও দিচ্ছে, এই ভিডিওগুলো দ্বারা সে সামনে কিরকম এই ইউটিউব চ্যানেল থেকে তার বিজনেসটাকে কিভাবে গ্রো করতে পারে, বা সামনের দিকে বিজনেসটাকে নিয়ে যাওয়ার জন্য সে এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে কিভাবে ব্যবহার করে সামনের দিকে যাবে, এই বিষয়বস্তুগুলো আসলে তুলে ধরা উচিত। যেটা আমাদের অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আসলে তুলে ধরে না। তারা জাস্ট মানে মেসেজেই করে যে তোমার ভিডিও এসইও নাই, তোমার ভিডিওতে ভিউ আসে না, তোমার সাবস্ক্রাইব হচ্ছে না। কিন্তু এগুলো হলে সে কোন লেভেলে যেতে পারবে তার বিজনেসটাকে নিয়ে, এটাই আসলে পাবলিকরা মানে এক্সপ্লেন করে না। অনেকেই জানে না যে ভিউজ দিয়ে আসলে হয় কি। আচ্ছা সোলাইমান সাগর ভাই, আপনার তো অনেক কোশ্চেন, আপনার কোশ্চেনগুলো করেন। করেন, আজকে কোয়েশ্চেন করেন, আমি কমেন্ট একটু দেখি। হুম। কোন টাইমে মেসেজ দিলে হচ্ছে গিয়ে রেসপন্স পাবো, এই যে এইটা আরেকটা কেমন জানি কোয়েশ্চেন ভাই, কোন টাইমে? এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা। লেটস সে একটা ক্লায়েন্ট, আপনি জানেন না ক্লায়েন্ট কি কাজ করে, আপনি ওকে যে কোন সময় মেসেজ দিবেন আমি আমি এখান থেকে বলা কি সম্ভব? তাও আপনাদের জন্য একটা আমি রেফারেন্স দিই। চেষ্টা করবেন ক্লায়েন্ট যখন জেগে থাকে তখন মেসেজ দিতে, বা ঘুম থেকে ওঠার আগে আগে মেসেজ দিতে। তাহলে হচ্ছে কি, ঘুম থেকে ওঠার পরে যদি সবার উপরে আপনার ইমেলটা দেখে, দেখার একটা চান্স আছে, আমি বলতেছি না দেখবে। অথবা আপনি চেষ্টা করতে পারেন যে ওই ক্লায়েন্টটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট কখন করে, ওই সময় তার মনে অনেক এক্সাইটমেন্ট থাকে। ধরেন একটা ইউটিউবার, আমরা যদি ইউটিউবের উদাহরণ দেই, তাহলে হচ্ছে কি ধরেন একটা যখন ইউটিউবের ভিডিও পোস্ট করে তখন কিন্তু তার একটা ইয়া থাকে, মানে এক্সাইটমেন্ট থাকে, আচ্ছা এটাতে কি কমেন্ট করলো, এখানে কি বললো, এটা নিয়ে কি কিছু বললো, ঠিক আছে। ওই সময়টার কিছুক্ষণ পরে ইউটিউবে আপলোড করছে, তার 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা তো বেশি হয়ে যায়, একটা ইমেল করেন, দেখেন জিনিসটা কাজে লাগে কিনা। বিকজ ওই সময় আপনার ওই জিনিসটা নিয়ে উনি চিন্তা করতেছে তখন ইউটিউব নিয়ে। যদি ফেসবুকের ক্ষেত্রে হয়, উনি চিন্তা করতেছে ফেসবুক নিয়ে। ধরেন কোন একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, ধরেন একটা পারফিউম বিক্রি করতেছে। এখন পারফিউমটা সে যখন পোস্ট করলো, ওই সময় তার মাথায় সবচেয়ে বেশি এই জিনিসটা ঘুরতে থাকে, এই পারফিউমটা আমি আরো কিভাবে বেশি মানুষের কাছে সেল করতে পারবো। ওই সময়টা করে নক দেওয়ার চেষ্টা করেন, তার জন্য একটা ক্লায়েন্টকে আপনাদের কিছুদিন অবজার্ভ করতে হবে। তা না হলে তো আপনি র্যান্ডম ক্লায়েন্টকে কখন ইমেল করবেন এটা কোনো ইয়া নেই। কেউ বলবে আপনাকে রাত 2টা থেকে ভোর 4টা, কেউ বলবে ভোর 6টা থেকে 8টা। এখন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কাজ করে, তার মানে এটা না যেটা আপনার জন্য কাজ করবে। তো এই টাইপের টিপস যেটা আমরা ইন জেনারেল ইউটিউবে দিয়ে থাকি, এই জিনিসের পিছনে না দৌড়ায় একটু নিজেকে একটু চিন্তা করেন, একটু আলাদাভাবে কিভাবে কথা বলা যায়, একটু আলাদাভাবে কিভাবে কি করা যায়, সবার থেকে আলাদা আমি কিভাবে হতে পারি নিজের জ্ঞান দিয়ে। মানে এইটা একটু বলেন, যে আমি যে বকবক গুলা করতেছি, এই বকবক গুলা থেকে আপনারা কি আসলে কিছু বুঝতেছেন নাকি, নাকি আমি হুদাই করতেছি, বা হচ্ছে যে মানে আপনাদের কি লাগবে এরকম আমি তো কথা বলটা উল্টাপাল্টা বলি? যাই হোক, বলেন কাজে লাগবে কিনা, হ্যান ত্যান। কেমন লাগতেছে ওভারঅল একটা রিভিউ দেন, এখানেই দেন, পরে বললে তো দেন না। প্রতিদিন 100 মেইল করি কিন্তু রিপ্লাই পাই না। যদি ভাই আপনি 100 ইমেইল করে রিপ্লাই না পান, তাহলে ইদার আপনার রিপ্লাই এর সমস্যা আছে, মানে ইমেইলের সমস্যা আছে, ইমেইল হয়তো বা সমস্যা কোনো ধরনের হচ্ছে গিয়ে আপনি বুঝাইতে পারেন না। তা না হলে হচ্ছে গিয়ে বলতে গেলে হয়তো বা আপনি জানেন না যে আপনার ক্লায়েন্ট চায় কি, আপনি হয়তো বা ভুল মানুষের কাছে ইমেল করতেছেন। বিকজ 100টা মানুষকে আপনি মেসেজ দিচ্ছেন, 100টা মানুষকে আপনি যদি হাই দেন, আপনি রাস্তায় 100টা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে আপনার যে একটা মানুষ আপনাকে উত্তর দিবে না, এটা অসম্ভব টাইপের একটা ব্যাপার। অথবা আপনার ওই জিমেইলে আপনি অনেক রিপোর্ট খাইছেন, আপনার জিমেইলটা আপনার ওই মেসেজ ইমেলটা পৌঁছাইতেছে না, মেসেজ ইয়ার কাছে, ক্লায়েন্টের কাছে স্প্যামে চলে যাইতেছে, এটাও হতে পারে। উম, ভাইয়া ক্লায়েন্ট ফার্স্ট এসএমএস করি এবং তার চ্যানেলের ভুলগুলো তুলে ধরি, মেসেজ দিলে তারপর কি রিপ্লাই দেয় না।
ওই যে বললাম, আপনারা শুধু চ্যানেলের ভুল দিয়ে বলেন, ভুলের কারণে তার ক্ষতি কি হইতেছে, এটা থেকে যে লাভটা হবে এই লাভটা কত বড় এটা বোঝানোর চেষ্টা করবেন মাঝে মাঝে। সবাই এক জিনিস নিয়ে সেল হয় না, প্রতিটা মানুষকে ইউনিক ভাবে ট্রাই করতে হয়। সুলতানার অলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই আসলে। সাকসেস জিনিসটা কি, এবং নিজেকে আমরা টপ 10% মধ্যে রাখতে পারি কিভাবে? হুম। অনেক বড় একটা সাকসেস, কোশ্চেন করলাম সবার উদ্দেশ্যে। সাকসেস জিনিসটা যেমন ধরেন ভাই, সাকসেস জিনিসটা প্রতিটা মানুষের মানে মানুষ টু মানুষ ভ্যারি করে। যেমন যদি আমি আপনার আমার উদাহরণ দিই, তাহলে যারা এখন দেখতেছে তাদের কাছে আমরা সাকসেসফুল, বাট আমরা কি আমাদের নিজেদের কাছে কতটা সাকসেসফুল এইটা ম্যাটার করে। যেমন আপনাকে আমি বলি যে ভাই না, 5 বছরে বিএমডব্লিউ, ঠিক আছে, হয়তোবা আমি নিজেকে দেখি যে নিজের আমার পোটেনশিয়াল এতটা আছে, হয়তোবা আমি ওই লেভেলে গেলে যেখানে আমার কাছে হয়তোবা এই জিনিসগুলো থাকবে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দেখা ঠিক না, কিন্তু তাও হয়তোবা আমার কাছে মানে 5 বছরের বিএমডব্লিউ বলতে আমি এটা বুঝাইনি 5 বছর পরে আমি বিএমডব্লিউ কিনতেছি। বাট যদি আমার 5 বছর পরে এই ক্ষমতাটা থাকে যে আমি একটা বিএমডব্লিউ চাইলেই কিনতে পারবো, হয়তোবা ওইটা আমার কাছে সাকসেস। আপনার কাছে হয়তোবা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এজেন্সি করা একটা মানে সাকসেস। যেন একটা স্টেজে, যেই স্টেজে গিয়ে আমার মনে হবে যে না, আমার এখন টাকার জন্য কাজ করতে হবে না, আমি আমার পছন্দের, আমি আমার ড্রিমটাকে অ্যাচিভ করে ফেলছি, আমি যে জিনিসটা করতে চাইতাম ওই জিনিসটা আমি করে ফেলছি, এখন আমার টাকার দিকে দেখতে হয় না, আমি যেটাই করি ওইটা আমার জন্য টাকা তৈরি করে দেয়। আমি আমার ভালো লাগার জিনিসগুলো করি, ওই জিনিসগুলো আমার জন্য টাকা তৈরি করে দেয়। আমার কাছে ওইটা সাকসেস। অ্যান্ড টপ 10%, এটা খুবই একটা মজার জিনিস। এখন যে সময় আসছে এআই এর সময়, চ্যাট জিপিটি হ্যান ত্যান হাবি জাবি, এই সময় যদি আপনি নিজেকে টপ 10%-এ ধরে রাখতে না পারেন, মোস্ট লাইকলি এআই আপনার চাকরি খেয়ে দিবে। আমি আমার কথায় ভয় পাইয়েন না। আপনি যদি এভারেজ হন অথবা বিলো এভারেজ হন, মানে আপনি হয়তোবা কোনো রকম কাজটা টেনে টুনে শিখছেন আর ওইটাতেই আপনি কোনো রকম চাইতেছেন যে ওইটা দিয়ে আপনার চলবে 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 চলবে, তাহলে হচ্ছে এআই আপনাকে খেয়ে দিবে। আগে অ্যাড লিখে না আপনারা বিভিন্ন ইয়া দেখেন না, ওই যে লাক্স আছে, কোলগেট আছে, টুথপেস্ট, পেপসুডেন্ট, হ্যান ত্যান, এগুলোর যে অ্যাড গুলো থাকে, এখন তো অনেক অ্যাড না, অনেক কোম্পানির অনেক অ্যাড। আগে না মানুষ এরকম ভাড়া করতো, মানুষ যে তুমি আমাকে অ্যাড লিখে দাও আমি তোমাকে এত টাকা দিব। তো ধরেন ওখানে দুই ধরনের মানুষ আছে, যারা হচ্ছে কোন রকম অ্যাড লিখে দেয়, আর আরেক মানুষ আছে যারা অনেক ভালো অ্যাড লিখে লিখে দেয়। এখন যখন চ্যাট জিপিটি চলে আসছে, এখন কি হয়েছে, ওই যারা হচ্ছে কোন রকম লিখে দিত ওদের চাকরি কিন্তু চ্যাট জিপিটি খেয়ে ফেলছে। ধরেন দুইটা মানুষের উদাহরণ দিই, একটা মানুষ কোন রকম কাজ করে মাসে 20,000 টাকা পায়, আর একটা মানুষ খুব ভালো কাজ করে মানে ওই যে অ্যাড লিখে, তারা 50,000 টাকা পায়। তো দুইটার পিছনে একটা ক্লায়েন্ট কোম্পানির খরচ কত হইলো? 70,000 টাকা, তাই না? এখন যে কোনো রকম লিখে তাকে রাখছে কেন? যেন কোনো রকম খাই লিখে দিতে পারে, চালাই দিতে পারে। এখন যখন আমাদের কাছে চ্যাট জিপিটি চলে আসলো, তখন আমরা একটা কাজ করতে পারি, যে খারাপ মানে আমি একটা কোম্পানি ওনার হিসেবে বলতেছি, ধরেন যে খারাপ লিখে তাকে আমি বাদ দিয়ে দিলাম, আর যে ভালো লিখে তাকে বললাম ঠিক আছে তোমার স্যালারি আমি 10,000 টাকা বাড়াইতেছি, তুমি এখন থেকে আমার জন্য দুইটাই কাজ করবা। এখন ওই লোকটা কি করবে, যে ভালো লিখে সে কিন্তু অলরেডি ভালো লিখে, তার কাজ নিয়ে এত চিন্তা করতে হয় না, এখন সে চ্যাট জিপিটি ইউজ করে শিখে গেল। তো তার যে ওই নলেজটা আছে, ওই এরকম 5টা মানুষের সমান লিখতে হবে যে হচ্ছে খারাপ লিখে তার। তো এখন ওই লোকটাকে একটা কোম্পানি 10,000 টাকা এক্সট্রা দিল, তাতে কি হলো, ওই লোকটারও লাভ হলো, সে কামাইতেছে বেশি। আর কোম্পানির কি লাভ হলো, সে প্রতিটা জায়গা থেকে আরো মানে ওই মানে ওই ক্লায়েন্টটাকে ওকে এআই ইউজ করে শিখাইলো, ওর কাজের গুণাগুণ আরো অনেক হারে বেড়ে গেল, ও এখন একসাথে অনেকগুলো মানুষের কাজ করতে পারে যেহেতু সে এআই ইউজ করে। তার কিন্তু চাকরিটা থেকে গেল, কিন্তু আরেকজনের চাকরি কিন্তু নাই হয়ে গেল, যে হচ্ছে গিয়ে কোনো রকমের কাজটা পারে। প্লাস কোম্পানির প্রতি মাসে মাসে 10,000 টাকা সেভ হইতেছে। তো এইভাবে কিন্তু এআই আপনাদের চাকরি খেয়ে দিতে পারে। তার মানে এই না যে এআই অবশ্যই আপনাকে খেয়ে দিবে, বাট ক্যা, চেষ্টা করবেন যে কোনো কিছুর মধ্যে যদি টপ, যে কোনো কিছু আপনি যদি ধরেন দোকানদার হন, তার মধ্যে টপ 10% সবচেয়ে বেশি কামায়। ইন্ডিয়ার মধ্যে ডলি চায়ওয়ালা আছে, বা চা বিক্রি করে নিজেকে মার্কেটিং করে হইতেছে এখন বিল গেটস এর সাথে যায় মানে ছবি তুলে। তো তারপরে যে আমাদের টিকটকে তো উদাহরণ পানি, টিকটক জিনিসটাকে সবাই আমরা ইয়া করি যে কেমন বিচ্ছিরি একটা জিনিস বলি বা যেটাই হোক, কিন্তু ওইখানকার মধ্যেও যে টপ 10% আছে সে কিন্তু ল্যাম্বরগিনি চালায়। যে কোনো ফ্রিল্যান্সারদের মধ্যে দেখেন, বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্সার প্রডিউসিং জন্য
বিশ্বে 1 নম্বর, মানে সবচেয়ে বেশি সংখ্যায় ফ্রিল্যান্সার বাংলাদেশে। বাট কামাইতেছে কারা? টপ 10%, ওই যে ফরহাদ ভাইয়ের মতো মানুষজন। তো এই জিনিসটা ম্যাটার করে, চেষ্টা করবেন নিজেকে ওই জায়গায় নিয়ে যায়। আর সেটা কেমনে নিয়ে যায়? আপনারা এআই ইন্টিগ্রেশন করবেন। অলওয়েজ নিজের মাথায় চেষ্টা করবেন যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। ওকে, আমার ক্লায়েন্ট এইটা দিছে, এই সমস্যাটা, আচ্ছা এই সমস্যাটা নিয়ে আমি একটু গুগলে লিখে সার্চ করি। গুগলে কোরা আছে, কোরাতে হাজার হাজার মানুষ কোয়েশ্চেন করে, ওই কোয়েশ্চেন গুলা দেখেন, চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন করেন। আপনারা কি জানেন দুনিয়াতে এখন কি চলতেছে? খোঁজার চেষ্টা করেন যে বর্তমানে সবচেয়ে হট টপিকস কি, ট্রেন্ডিং টপিকস কি। এই টপিক গুলো নিয়ে আপনারা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন, তখন ক্লায়েন্ট আরো বেশি ইন্টারেস্টেড হবে যে না, এই লোকটা হইতেছে গিয়া পারে, জানে বিশ্বের মধ্যে এখন কি কি চলতেছে। তো এই লোকটার জ্ঞান আছে, নলেজ আছে। মুখস্থ কথা যদি বলেন যে ইউটিউব এসিও, লটস অফ ভিউ, সাবস্ক্রাইবার, লো এসিও স্কোর, হাই হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস, এখন আর ওইগুলো চলে না। একটু কমেন্ট পড়ি। খুবই ভালো, সঠিক উপদেশ দিয়েছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভালো, অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ সবাইকে। নতুন কিছু একটা বলি। ফরহাদ ভাই এবং তাসলিম ভাই, আমি ফ্রিল্যান্সিং জগতে নতুন এবং ধারণা কম। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক কোন বিষয়ের উপর কাজ করলে ভালো হবে, মানে যেটা একটু তুলনামূলক এই যে একটা জিনিস ডিমান্ডেবল, প্রতিটা স্কিল ডিমান্ডেবল। আপনি খুব ভালো মাছ কাটতে পারলে ওইটাও ডিমান্ডেবল। বাট এই জিনিসটা, আমি যে আপনাকে এই সময় চিনি না, আমি জাস্ট শুনছি আপনাকে, আমি কিভাবে বলবো যে ভাই আপনার জন্য বেস্ট কোনটা? আমার এক বান্ধবী আছে আনিকা নাম, ও আমাকে জিজ্ঞেস করছিল বন্ধু কি করব। আমি ওকে বলছিলাম যে দোস্ত এইটা এটা, আচ্ছা তোর দ্বারা তো ডিজিটাল মার্কেটিং হবে না কারণ তোর ধৈর্য নাই, তুই এক কাজ কর, তুই গ্রাফিক ডিজাইন কর, কারণ তুই আর্ট সুন্দর করতে পারিস। ওকে আমি ওটা বলতে পারি বিকজ আমি তাকে চিনি। বাট আপনাকে আমি কিভাবে বলবো সেটা? আপনি দেখেন, ইউটিউবে যান, ফরহাদ ভাইয়ের চ্যানেল আছে স্কিল আপ ইনস্টিটিউট, ওখানে যান, হাজারটা টপিক নিয়ে ভিডিও আছে। দেখেন কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে না এই জিনিসটা একটু সোজা লাগতেছে, এটা একটু ট্রাই করে দেখি। ট্রাই করতে যান, একটু কঠিন লাগবে, আর একটা জিনিস ট্রাই করেন, 3টা 4টা জিনিস ট্রাই করার পর আপনি একদিন চিন্তা করবেন যে ভাই আচ্ছা আমি এতগুলো দেখলাম, এখন কোন জিনিসটা আমার কাছে সোজা লাগতেছে। ওই জিনিসটার মধ্যে নিজেকে বেস্ট বানানোর চেষ্টা করেন, আপনার কাজের জীবনে অভাব হবে না। আমার ক্ষেত্রে যেটা কমিউনিকেশন, আমার কাজের অভাব হয় হয় না, কারণ আমার কমিউনিকেশন আপনি দেখেন কিরকম। ওকে, পাবলিকরা কোশ্চেন করুক, আমরা আমরা কোশ্চেনে যাব। তার আগে আমরা এর মধ্যে একটা কোশ্চেন আমি আমি আপনার কাছে নিয়ে নিই। সেটা হলো যে আপনি প্রায় 20টার অধিক আপনি ক্লায়েন্ট মিটিং সাকসেসফুলি আপনি করলেন। তো এই সাকসেসফুল মিটিংগুলোর ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার কাছে সমস্যা মনে হয়েছে, মানে সমস্যা ফেস করছেন আসলে? ফ্রিল্যান্সার হোক বা বাংলাদেশ হোক, মানে যে কোনো বিষয় নিয়ে সমস্যা ফেস করছেন, সেগুলো আসলে কি কি? বা মানে সবচেয়ে বড় এরকম সমস্যা সমস্যা, ফেস করেছেন কিনা? অনেক সমস্যা ভাই, অনেক সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো কিন্তু আমার ক্ষতি করে না, ক্ষতি করে তাদের। মানুষ মনে করে যে মিটিংটা না করতে পারলে মনে হয় তারও লস আমারও লস, কিন্তু এটা বুঝে না যে আমি কিন্তু এক্সট্রা 1 ঘন্টা ঘুমাইতে পারি। যদি মিটিং না করি আমি, তাহলে আমি ঘুমাই, আপনি জানেন, হয় ঘুমাই, নিজের কাজ করি, নিজের ক্লায়েন্ট দেখি, আমার কিন্তু লাভ আপনার মিটিং না করতে পারলে। মিটিং গুলো আমরা কেন করি? যেন হইতেছে আপনারও উপকার হয়, যেন দেখেন মানুষকে মানে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া কিন্তু প্রচন্ড সোয়াবের একটা কাজ। তো ওই একটা মানবিক দিক থেকে হইতেছে মিটিং গুলা করা, বা মানুষের হচ্ছে মানে এই জিনিসটা যেটা ফরহাদ ভাইয়া করতেছে আমিও করতেছি। বাট মানুষজন না জিনিসটা এইভাবে নিয়ে নিচ্ছে যে না মিটিং করলে অনেক ভিউ হয়, এই হয় সেই হয়, আমরা ওইটার পিছে দৌড়ে, তাই জন্য হচ্ছে মানুষ, আমার কাছে এমনও মানুষ আছে যে এরকম করে, এমন ভাব করে যে মনে হয় ওর মিটিং করে ও আমার মানে উপকার করে দিতেছে। ঠিক আছে? তো যাই হোক, এটা একটা সমস্যা যে মানুষের এই মাইন্ডসেটটা যে সে নিজের ব্যাপারে সিরিয়াস না। কালকে একজন আমাদের পেজের মধ্যে মেসেজ দিছে যে ভাই রাতের 12টার সময় মিটিং আছে। ওকে ফাইন, আছে, রাতের 12টার সময় সে নাই। তার আগের দিন একটা তৌফিক নামের ভদ্রলোক মেসেজ দিয়েছে যে ভাই আমার মিটিং আছে হ্যান ত্যান এরকম এরকম। আমি চ্যানেল লিঙ্ক চাইতেছি চাইতেছি চাইতেছি, দেয় না কোনো এক সময়। মানে উনি কিন্তু পেজে মেসেজ দিছিল, পরে আমি মানে কি জানি ফরহাদ ভাইয়ের মেসেজের মধ্যে কবে লিঙ্ক দিয়ে রাখছে ওটা রাখছে, আমাকে বলেও নাই। মিটিং এর জন্য আমি কিন্তু ওনার সঙ্গে গ্রুপে কথা বলতেছি, উনি আমাকে বলেনি, ফরহাদ ভাইকে ইনবক্সে দিয়ে রাখছে। তো আমাকে যদি ওই ইনফরমেশনটা আপনারা প্রোভাইড না করেন একটা ক্লায়েন্ট,
সময় থাকতে যদি না করেন, আপনারা যতটা সময় আমাকে দিবেন আমি তত ভালো ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝতে পারবো যে ও আসলে চাই কি। আপনারা যদি আমার মিটিং গুলো দেখেন, লক্ষ্য করবেন যে আমি প্রতিটা ক্লায়েন্টের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলার চেষ্টা করি। যদি কেউ ট্রাভেল নিয়ে কথা বলে আমি ওকে ট্রাভেল নিয়ে ইন্টারেস্ট দেখাই। যদি কেউ আমাকে বলে সে বই বিক্রি করবে, আমি সেটা নিয়ে ইন্টারেস্ট দেখাই। ও, বই তো দারুণ, তো আমি তোমার বই অবশ্যই পড়তে চাই, তোমার বই কি নিয়ে লেখা। তো এই কথাগুলো আমি বলবো কিভাবে যদি আমি ক্লায়েন্টটাকে চিনতে না পারি, জানতে না পারি, ক্লায়েন্টের অডিয়েন্স সম্পর্কে জানতে না পারি। এটার জন্য আমার ক্লায়েন্টের ইয়াগুলো দেখা লাগে, চ্যানেলটা দেখা লাগে, ভিডিওস গুলো দেখা লাগে। এটা কিভাবে সম্ভব? এটা দুই ভাবে সম্ভব। এক হতেছে আপনারা আমাকে দিতেছেন চ্যানেলটা, আমি গিয়ে নিজে দেখতেছি, অথবা এটা কিন্তু করার কাজ আপনাদের। আপনাদের উচিত আপনার যেটা ক্লায়েন্ট যে আপনার সঙ্গে মিটিং করতে চাইছে তার একটা ডিটেইলড অডিট রিপোর্ট তৈরি করা, যে সে কি করে, আপনি তার চ্যানেলে কি কি দেখছেন, তার ডিসক্রিপশনে কোথায় কোথায় সমস্যা, তার হচ্ছে গিয়ে যে মানে সে কি নিয়ে ভিডিও বানায়, তার চাহিদাটা কি। যদি ওইটা আপনারা লিস্ট করে দেন, সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। কিন্তু আমাকে এই নিয়ে খালি একজন ওই জিনিসটা দিচ্ছে। একজন ভাই, বুঝছেন, আমার প্রায় 40টার মতো মিটিং করা কমপ্লিট হয়ে গেছে, একজন দিচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে হইতেছে গিয়ে নিজে অডিট করতে হয়। সেই লিঙ্কটাও দেয় তারা হচ্ছে মিটিং এর 10 মিনিট আগে। তার কারণে ওরা ক্লায়েন্ট পাওয়ার যে সম্ভাবনাটা এত নিচে চলে যায় তাদের। তার উপর ওই যে পরশুদিন দিল, দেওয়ার পর নাকি তার ডাটা নাই, সে ওই জন্য আসতে পারেনি। ভাই, সে ক্লায়েন্ট মিটিং যদি সাকসেসফুল হয় সে $300 পাবে, ডিসকাউন্ট দিয়ে হলে $250 পাবে, সে ডাটা নেই বলতেছে। তো কারেন্ট চলে গেছে, ডাটা নেই, তাই সে আসতে পারেনি অফলাইন, তার ক্লায়েন্ট চলে গেছে। এখন এইটা কি আপনাদের সিরিয়াসনেস ভাই? বাংলাদেশের নামে মানুষের, ওই লোকটার, ইউকের ওই ক্লায়েন্টার বাংলাদেশের নামে ওর ধারণাটা কি হবে? যেখানকার মানুষ টাইম পাংচুয়াল না, সিরিয়াস না, কথার দাম নাই। এটা অনেক বড় সমস্যা, এটা আপনারা কেউ রিয়েলাইজ করেন না। আরেকজন আছে, আমি তাকে, আমাকে ব্লক মারতে হয়েছে। কেন মারতে হয়েছে বলি। আহ আমি সাধারণত কাউকে ব্লক মারিনি আজ পর্যন্ত, শুধু ওনাকেই ব্লক মারছি। আমি, আমাকে যতই মানুষ ডিস্টার্ব করুক আমি চেষ্টা করি যে জিনিসটা সহ্য করে নেওয়া। বাট সে 2 দিন ক্লায়েন্টকে সময় দিয়েছে সকালে 11টার সময়, আর আমি সকালে 11টার সময় ক্লায়েন্ট মিটিং করি না। বাট উনি আমাকে বললো যে ভাই আমি নতুন কেবল শুরু করছি, হ্যান ত্যান। ঠিক আছে, যাও, করি তোমার মিটিং, কোনো প্রবলেম নেই, করবো। প্রথম দিন গেলাম, উনি আমাকে বলে নাই ওনার ক্লায়েন্টের সঙ্গে কি কথা হয়েছে। আমি এতবার জিজ্ঞেস করছি, সে বলে নাই। সে ঢেকে 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 এতটুকু এতটুকু করে জাস্ট একটা মেসেজ কোন রকম দেখাইতেছিল। তো আমি বুঝতেই পারছিলাম না যে ক্লায়েন্টের সাথে ওর আসলে কি কথা হয়েছে। ক্লায়েন্ট 11টা নাই, 11:30 বাজলো। আমি ওর জন্য প্রায় 40 মিনিট অপেক্ষা করছি, নাই সে। মানে লোক আছে, ক্লায়েন্ট নাই। এখন আমি বললাম যে কি সমস্যা ভাই, ক্লায়েন্ট নাকি আপনাকে কনফার্ম করছে এই সময়। সাধারণত কনফার্ম করে যদি একটা ক্লায়েন্ট না আসে সে কিন্তু বলে দেয় যে আমি এই সময় আসতে পারবো না। বাট সে আমাকে ওই সব কিছুই বলেনি, এরকম। এখন আমি জানতে পারলাম ওর সাথে ক্লায়েন্টের যে কথা হয়েছে, ক্লায়েন্টকে ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা কি 11টার সময় মিটিংটা করতে পারি। আর ও মনে করছে আমরা 11টার সময় মিটিং করব, ক্লায়েন্ট ওটা কনফার্ম করে দিছে। এই কথা চিন্তা করে সে আমার মাথা খেয়ে আমাকে ওই জায়গায় বসাইছে। আর আমি আধা ঘন্টা ধরে ওয়েট করছি, 40 মিনিট ধরে ওয়েট করছি। উনি মানে ক্লায়েন্ট তো জানেই না যে আসলে মিটিং। উল্টা জায়গায় ক্লায়েন্টকে মেসেজ দিতেছে যে তুমি আসলাম না, হ্যান ত্যান, এরকম এরকম। পরে ক্লায়েন্ট আমাকে মেসেজ, তুমি তো আমাকে কনফার্মই করো নাই। পরে আমি, আমাকে পুরা স্ক্রিনশট দিছে, তখন দেখলাম যে আসলে এই এই ঘটনা। ওইটাও শোনেন। এইটা তো গেল। পরের দিন আবার 11:30টার সময় মিটিং রাখছে। ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্টের যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল। ওই লোক তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বোঝে না, তো ওই জন্য ক্লায়েন্ট ওকে বলছে যে আমার কলিগ আছে, কলিগের সাথে কথা বলে ও আসবে মিটিং এ। এই লোক ওই মেসেজটাও বুঝে নাই, আর আমাকেও সেটা বলে নাই। আবার পরের দিন আমি 12টা পর্যন্ত ওয়েট করছি, ক্লায়েন্ট নেই। তো কেমন লাগে? তার উপর সে আমাকে সমানে কল দেয় একবার যে ভাই, কমেন্ট কি করা যাবে ইউটিউবে? আমার ইউটিউবে কমেন্টটা ডিলিট করে দিল। আচ্ছা ভাই, জুম আমি শিডিউল করতে পারি না, জুম কিভাবে ইনস্টল করবো ল্যাপটপে? আচ্ছা, মানে কি জানি বলে আর কি করে, হোয়াটসঅ্যাপে কি ছোট মেসেজ দেয় নাকি বড় মেসেজও লেখা যায়? তো যার মনে এই কোয়েশ্চেন গুলো আসছে তার কি আসলে ক্লায়েন্ট খোঁজা উচিত? আপনারা বলেন তো ভাই, আপনার কি মনে হয়? আমি আসলে এই ভদ্রলোকের এগেনস্টে আসলে আমার, আমি কি বলবো, আমার হাসি পাচ্ছে আসলে। তার উপর আমাকে সমানে কল দেয়, কল ধরেন না কেন, কি হয়েছে, একটা নম্বরে কল ধরি না আরেকটা নম্বর দিয়ে কল দেয়। মানে সে কল দিতেই থাকে। আমাকে সেদিন রাত 3টার সময় কল দিছে, দিয়ে বলে যে ভাই আমি, ওনার নাম বলতেছে, আমি এটা চিনছেন আমাকে? আমি কি উত্তর দিব এটা?
আজকে ঘুমাইতেছিলাম সকালবেলা, আজকেও সকালে সেম অবস্থা। আমি আজকে থাক, আর না বলি। তো এই কাজগুলো করার চেষ্টা করেন না ভাই, আপনারা কাজটা সম্পর্কে পুরাপুরি দক্ষ হন আগে। আপনি যদি একটা ক্লায়েন্ট সামলান, আপনার এই বেসিক জিনিসগুলো, যে আসলে যে আমাদের টাইমে উপস্থিত থাকতে হবে, আমাদের হচ্ছে গিয়ে কি জানি বলে জুমটা, ভাই আমরা ক্লাস করি জুমে, যারা যারা ফ্রিল্যান্সিং এ আসেন ম্যাক্সিমাম 90% মানুষজন জুমে ক্লাস করে। আপনারা যদি একদিন একদিন 5 মিনিট চেষ্টা করে জুমটা কিভাবে খুলতে হয়, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, ওইটা যদি একটা না দেখতে পারেন, একটা জুম মিটিং না শিডিউল করতে পারেন, আপনারা ক্লায়েন্টের কথা কিভাবে বুঝবেন, ক্লায়েন্টকে সার্ভিস কিভাবে দিবেন? শুধুমাত্র ভিডিআইকিউ থেকে নিয়ে, টিউববাজি থেকে নিয়ে হচ্ছে গিয়ে যদি আপনি কিওয়ার্ড বসায় দেন, তাতে কি ক্লায়েন্টের কোনো লাভ হবে? ক্লায়েন্টটা কি আসলেই স্যাটিসফাই হবে? কমিউনিকেশন ভালো করতে পারি। কি অবস্থা, সবাই কি ঘুমায় গেছে? শেয়ারের কি অবস্থা? আপনারা শেয়ার করতেছেন না, কিন্তু শেয়ারও একটু করেন। দেখেন, নাহলে কিন্তু ফরহাদ ভাই আমাকে আসতে দিবে না, পরে কিন্তু বলেন না যে আমাকে লাগবে আমাকে লাগবে। আমরা আর যারা যদি আমার কথা ভালো না লাগে তাহলে ঠিক আছে, করিয়েন না। আমরা যারা লাইভে যুক্ত আছি প্রত্যেক একটু শেয়ার করি। আপনারা লাইভে যুক্ত আছেন 36 জন, আমাদের শেয়ার হয়েছে টোটাল 14টা। আচ্ছা, আমরা শেয়ার করার জন্য 1 মিনিট দিলাম, আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করি শেয়ার করার জন্য। একজন আমাকে মেসেজ দিছিল যে ভাইয়া আপনি অনলাইনে আসলে, মানে আপনি যে লাইভে আসবেন, এত কমেন্ট করবো এত কমেন্ট করবো, রেডি থাকেন। তাকে আমি দেখতেছি না আজকে। আল্লাহ না করুক সে যেন আবার মারা না যায়। না ভাই, ঠিক আছে, সে আছে, ঠিক আছে, ভালো আছে, অ্যাক্টিভ আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। থাক। এই তো আমাদের শেয়ারের প্রবণতা বাড়তেছে, আমাদের শেয়ার ছিল 14টা, হয়ে গেল 34টা। জি জি, আমরা প্রত্যেকটি শেয়ার করব, আমরা প্রত্যেকটি শেয়ার করব যে আমাদের আসলে এই যে লাইভ সেশনগুলো অনেক বেশি মানুষ জানুক, এবং অনেক আমরা এই ফ্রিল্যান্সিং এ অতিরিক্ত অতিরিক্ত আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেন, প্রতিটা দিন এমন কোনো দিন নাই যে আপনারা অ্যাড দেখতে পান না ফেসবুকে। এই ফ্রিল্যান্সিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন, এই সকল ভদ্রলোকের জন্যই এত বেশি হতাশ ফ্রিল্যান্সারের, মানে এই বাংলাদেশ, এই ধরনের পাবলিকিটির জন্য এত বেশি হতাশ ফ্রিল্যান্সার তৈরি হয়ে যাচ্ছে, যারা মানে নাম মাত্র কোনো কিছু জিনিস শিখায় তারা আসলে ছেড়ে দেয়। যার ফলে এই ভদ্রলোকরা হতাশায় ভোগে যে কোথায় কোথা থেকে শুরু করব। আমি কোর্স করলাম কিন্তু আমি এটাই জানি না যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এটা সমাধান কি, ওটার সমাধান কি। এই জন্যই আসলে আমাদের আসলে এই অবস্থা। তো এগুলো থেকে বের করার জন্যই মূলত আসলে আমাদের এই লাইভ সেশনগুলো এবং আমাদের এই সাপোর্ট সিস্টেমগুলো, যেন আপনারা লাইভে যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান নিতে পারেন। ফ্রিল্যান্সিং এর একটা ক্লায়েন্ট যদি পাওয়ার পর যেটা যদি পেমেন্ট না নিয়ে আসতে পারেন, সেটা পেমেন্ট সাপোর্ট নেন, মিটিং সাপোর্ট নেন, কিন্তু আপনি অন্তত কিছু করেন। হ্যাঁ, তবে সেটা অবশ্যই দক্ষ হয়েই করতে হবে। সেই দক্ষতার জন্য তো ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া, ক্লায়েন্ট হান্টিং দেওয়া, সবকিছুই তো দেওয়া হচ্ছে এবং লাইভগুলো করানো হচ্ছে। এগুলো থেকে আপনারা শিখেন। আর এই লাইভ সেশনটা আমরা যখন প্ল্যান করতেছিলাম, তখন মনে আছে ভাই আমরা কথা বলছি যে এরকম যে এখানে সুবিধাটা হচ্ছে কি, এখানে একটা লাইভ ইন্টারাকশন হইতেছে, মানে আপনি দেখেন, আমার বা ফরহাদ ভাইয়ের কারোই কিন্তু সম্ভব না যে আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কল করে 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 কথা বলা বা মেসেজের উত্তর দেওয়া, বিকজ মানুষের কোয়ান্টিটিটা হিউজ, যে পরিমাণটা মেসেজটা আসে। কিন্তু এখানে যদি আপনারা এসে কমেন্টটা করেন, আপনার একটা কিন্তু খুব হাইলি চান্স চলে আসে যে আপনাদের রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। এন্ড আপনারা যেইভাবে চান ওইভাবেই পেয়ে যাবেন। ওখানে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আবার কোয়েশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিতে পারবো এক্স্যাক্টলি আমরা যেভাবে ফোনে কথা বলি। তো এইটা কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় যে না, লাইভ জিনিসটা দরকার আছে। এই জন্যই কিন্তু আমাদের এই জিনিসটা করা।
আমরা যদি এই সবকিছু বাদ দিয়ে, মিটিং টিটিং বাদ দিয়ে হচ্ছে গিয়ে আমরা জাস্ট হইতেছে এই যে ইনভেস্টটা রিসেন্টলি করছি আমরা এই যে সেট আপের পিছনে, মিটিং উন্নত করার পিছনে, সবকিছুর পিছনে, এটা যদি আমরা এখানে না করে শুধু অ্যাড চালাই দিতাম, অ্যাড এর পিছনে খরচ করতাম, আমাদের কিন্তু যে ওই দিক দিয়ে প্রচন্ড লাভ হইতো। বাট আমরা ওটা না করে এই জিনিসটা করতেছি বিকজ মানে ফরহাদ ভাই চায় যে যেন বেশি বেশি মানুষ আর কি অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়াইতে পারে, নিজের নিজের পকেট মানিটা অ্যাটলিস্ট আর্ন করতে পারে, নিজের যেন খরচের জন্য চিন্তা করতে না হয়, কেউ যেন এটা বলতে না পারে যে আপনি বেকার। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমার কথা শুনে ঘুম হারিয়ে গেছে সুফিয়া পারভিন আপুর। কেন আপু, কি এমন বলছি? মানুষ আসলে মনে করে যে ইংলিশ ভালো লাগে না, বেশি কাজ পাওয়া লাগে না, তো মানে হলেই হইলো। এই হলো বাঙালিদের অবস্থা। হ্যাঁ, এটা এটা খুবই কথা বলছেন। আমরা অনেক মিডিওকার, মিডিওকার মানে হচ্ছে মাঝামাঝি, মাঝামাঝি পর্যায়ের লেভেল যাইতে না যাইতেই নিজেকে অনেক এক্সপার্ট মনে করা শুরু করি। আমি কিন্তু কখনো দেখবেন, আমি এখনো, আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেন আমি অ্যান্সার দিই, আমি কখন, খুব কম সময় আছে আমি মিটিং এ নিজেকে এক্সপার্ট দাবি করি। আমি কখনো, আজ পর্যন্ত আমি ফরহাদ ভাইয়ের সামনে নিজেকে এক্সপার্ট দাবি করিনি। আমার কোনো ইয়াতে লেখা নেই যে আমি এক্সপার্ট, আমার ফেসবুকে যা দেখেন নাই। আর ও, একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো। এই যে ভাই, আমরা যে দেখি আপনার রিকোয়েস্ট লিস্টে গিয়ে দেখবেন যে হাজার হাজার ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ফারুক, ফ্রিল্যান্সার ওমর, ফ্রিল্যান্সার ব্লা ব্লা ব্লা। আপনাদের কি কারো মনে হয় যে কোনো ক্লায়েন্ট আসলে কেয়ার করে যে আসলে আপনার ফ্রিল্যান্সার? বা আমি কোনোভাবে মানে এটা মনে করি যে না, এই লোকটা ফ্রিল্যান্সার, আমার একে লাগবে। যেই লোকটার প্রোফাইলে ফ্রিল্যান্সার লেখা নেই তাকে হইতেছে গিয়া আমি হইতেছে গিয়া কাজ দেবো না, আমার ফ্রিল্যান্সার লাগবে। ওটা আপনার একটা পরিচয় ভাই, ওটা পরিচয়ের জায়গায় রাখবেন, ওটা নামের জায়গায় রাখবেন না। আর ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে বাসায় বসে কাজ করে বা যে নিজের মন মতো কাজ করে, সবাই ফ্রিল্যান্সার। সো ট্রাই করবেন যে ফ্রিল্যান্সার না দিয়ে, আমাদের নিশটা, ফ্রিল্যান্স নিশটা অনেক বড়, একটু স্পেসিফিক করার চেষ্টা করবেন। নিজেকে ছোট ছোট জিনিসের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। লেটস সে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি নিজের নামের সাথে ফ্রিল্যান্সার, আমি যদি লিখি ফ্রিল্যান্সার তাসনিম, ওটা না দিয়ে যদি আমি আমার প্রোফাইলে এটা লিখি যে আমি ধরেন এসইও করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, নিচে যদি লিখি আমি আমার ওয়ার্কে, আমার কাজে, ওইটা আমার মনে হয় ক্লায়েন্টের কাছে অনেক বেশি সুন্দর লাগতে পারে। আমার ধারণা এটা, আপনারা আমার চেয়ে জ্ঞানী হইলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি মনে হয়, আপনারা তাই করবেন। 10টা শেয়ার দিছে সুলাইমান সাগর ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কমেন্ট কি কমে গেছে নাকি আমি দেখতে পাচ্ছি না? ওকে, না না, আছে আছে। উম কিভাবে ফ্রিল্যান্সার তার দক্ষতা উন্নত করতে পারে? গুড কোয়েশ্চেন। এইটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউবে প্রথম দেখেন, কোর্স কেনাও অনেক জরুরি, কি কোর্স কিনবো এটাও অনেক জরুরি, এন্ড আমরা ফ্রিতে কি কি পাইতে পারি এটাও অনেক জরুরি। তো আমি ফরহাদ ভাইয়ের সঙ্গে এখানে আসার একটা বড় রিজন হইতেছে কি, ভাই সরাসরি বললাম, কিছু মনে করেন না, ভাব অবশ্যই। বাড়েন না আপনার আবার। তো বিষয়টা হচ্ছে কি, আমি অনেক কোর্স কিনি, অনেক কিছু করি। আমি কিন্তু যেই অফারটা ফরহাদ ভাইকে করছি এটা কিন্তু আমি আরো 10টা মানুষকে করতে পারতাম। এন্ড আমার মনে হয়, আমি যে কথাটা আপনাকে বলছিলাম ভাই, মনে আছে জি প্রথম জি জি। কলে বলিয়েন না কি বলছি, বাট মনে করেন, বাট জি আপনার জি, মনে হয় অবশ্যই যদি মনে আমি আছে। সেম কথাটা যদি আমি আরো 2জনকে বলতাম, ওদের মধ্যেও মানুষজন আমাকে রিপ্লাই করতো যে হ্যাঁ চলো করি একসাথে। বাট আমি এনাকে কেন করছি, এখানে একটা রিজন আছে। বিকজ আমি যতগুলা কোর্স করছি এই স্টেজের, মানে আমার যেই জিনিসটাই দরকার ছিল, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ফরহাদ ভাই হইতেছে গিয়া ভ্যালিউ দেয় প্রথম কথা। আমি তার প্রশংসা করতেছি না, আরো অনেক সমস্যা আছে, ওইগুলো নিয়েও বলবো একদিন। বাট এক্ষেত্রে হচ্ছে যে ওই জিনিসটা পার্টিকুলারলি যেমন আমার জানা দরকার ছিল, ইউটিউব এসইওটা করে কিভাবে, ফেসবুক অ্যাডসটা কিভাবে শিখে, বেসিক ফান্ডামেন্টালস। এখন ওইটাকে আমি কতদূর নিয়ে যেতে পারবো এটা আমার উপর।
বাট আমি যেই জগৎটার সাথে পরিচয় না, ওটা আমাকে সবচেয়ে ভালোভাবে পরিচয়কে করে দিতে পারে। ছুটি ছোট ছোট টেকনিক্যাল বিষয়গুলা, যাচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা, অ্যাডস অ্যাকাউন্টটা খোলা, অ্যাওয়ারনেস অ্যাড আর এঙ্গেজমেন্ট অ্যাডস এর মধ্যে পার্থক্যটা কি, এটা আমি জানতে পারছি তার কাছে বেটার। তার জন্য আমার মনে হয়েছে যে তার যে সেটস অফ অডিয়েন্স আছে তার সঙ্গে আমি সবচেয়ে ভালো অ্যালাইন করতে পারবো। আমার কথাগুলো বুঝতে একটু কষ্ট হইলে, মানে তার সঙ্গে আমি সবচেয়ে বেশি রিলেট করতে পারবো, মানে তার সাথে আমার সবচেয়ে বেশি মিল আছে, কারণ আমি তার থেকে বেশি শিখতে পারছি, তার বুঝানোর মেথডটার মধ্যে আমার সাথে মিল আছে। ওই জন্য কিন্তু আমি তাকে গিয়ে অ্যাপ্রোচ করছি। কিন্তু আমি কিন্তু কোর্স নিছি দেখে যে আমি ইউটিউব বাদ দিয়ে দিছি, আমি যে সার্চ করা বাদ দিছি, খোঁজা বাদ দিয়ে দিছি, তা কিন্তু না। আমি কোর্স করছি নিজের স্কিলটাকে নিজের মধ্যে আনার জন্য, যে আসলে আমি তার আগে কিন্তু আমি খুঁজছি যে আমি আসলে কি শিখতে চাই। আমি ওয়েব ডেভেলপমেন্টেও কিন্তু অনেক টাকা, আমি কেন ওয়েব ডেভেলপমেন্টে না গিয়ে আমি এই জায়গায় আসলাম, আমি কেন হচ্ছে গ্রাফিক ডিজাইন না গিয়ে এখানে আসলাম, বা কোডিং। আমার কাছে তো ডিভাইস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চাইলে কিন্তু অনেকগুলা স্কিল, আমার কাছে ডিভাইস আছে, আমার কাছে ওই প্রেশারটাও নাই যে আমার এই মুহূর্তেই টাকা কামাইতে হবে। কিন্তু মানে মোটামুটি ডিভাইস আছে, আমি চাইলে হচ্ছে অনেকগুলো জিনিস এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু আমি আগে খুঁজছি যে আমার যে কি ভালো লাগে। আমি কাউকে যে জিজ্ঞেস করি না। আমি ফরহাদ ভাই, আমি আপনাকে জীবনে জিজ্ঞেস করছি, ভাই আমার কি করা দরকার, আমাকে একটা বলেন যে আমি এই স্কিলটা নিয়ে কাজ করবো, কোন স্কিলটা নিয়ে কাজ করলে আমি কম সময় দিয়ে বেশি টাকা কামাইতে পারবো। আমি নিজে দেখছি যে আসলে না, এটার ফিউচারে এরকম, এটা আমি করতে পারবো। এখানে আমি সময়টা কিভাবে খরচ করলে ওই সময়টার বিনিময়ে আমি কতটুকু মূল্য পাইতেছি। তো এইগুলোর পরিপ্রেক্ষিতে চিন্তা করে আমি কোর্সটাও নিছি। কিন্তু স্টিল আমি হচ্ছে নিজেকে উন্নত করার জন্য আমি কন্টিনিউয়াসলি ইউটিউবের হেল্প নেই। আমি কোরা আছে, কোরা আপনারা চিনেন কিনা জানি না, আপনারা কোরা থেকে ক্লায়েন্টও পাইতে পারেন বাই দ্য ওয়ে। তো ক্লায়েন্টের বিষয়টা পরে এসে, বাট কোরাতে দেখবেন প্রচুর মানুষ ইয়া করে, প্রশ্ন করে। আপনার মনে প্রশ্ন থাকলে আপনি আপনার প্রশ্নটা বাংলা করেন, বাংলায় গুছায় লেখেন। আমি বারবার বলি বাংলায় গুছায় লেখাটা খুব ইম্পর্টেন্ট। গুছায় লেখে তারপর সেটাকে ইংলিশ করেন, করে কোরাতে গিয়ে প্রশ্ন করেন না। আপনার প্রশ্ন অনেক মানুষ তার অনেক অভিজ্ঞতা থেকে অনেক ভাবে বলবে। আপনারা ফেসবুকে ছোট ছোট গ্রুপ আছে ছোট ছোট বিষয়ের জন্য, এই যে আপনারা এআই চালাইতে পারেন না, এআই নিয়ে অনেকগুলো ছোট ছোট ফেসবুক গ্রুপ আছে। ঢুকে দেখেন ওইখানে মানুষ নিজের সমস্যার কথা বলতেছে, ওখানে কমেন্ট বক্সে গিয়ে দেখেন তারা নিজের চেষ্টার সমাধান নিয়ে কথা বলতেছে। যখন 100টা মানুষ সমাধান নিয়ে একটা জিনিসের কথা বলে, আপনার প্রচুর প্রচুর নতুন নতুন জিনিস শিখতে পারবেন। তার মধ্যে কোন জিনিসটা আপনার কাছে বেস্ট লাগে। আমি ফরহাদ ভাইয়ের কাছ থেকে ফরহাদ ভাইয়ের টেকনিক্যাল স্কিল নিছি। আমি রাফাত রাকিব ভাইয়ের কাছ থেকে তার কমিউনিকেশন স্কিল, তার সেলস নেগোসিয়েশন স্কিল নিছি। আমি ইন্ডিয়ার ঈশান শর্মা থেকে নিজেকে উপস্থাপন করা শিখছি। খালিদ ফারহানের কাছ থেকে নিজের কথাটা মানুষকে বুঝাবো কিভাবে, মানুষ আমার কথাটা কেন উম, গুরুত্ব দেবে, এটা শিখছি। আমি অনেক ক্রিয়েটরকে ফলো করছি, তার মধ্যে যার যেই অংশটা আমার ভালো লাগছে আমি সেটা নিজের মধ্যে করার চেষ্টা করছি। কেউ কারো রোল মডেল না দুনিয়াতে। যদি আমি একজন মুসলিম হিসেবে কথা বলি, একজন মুসলিম হিসেবে আমাদের রোল মডেল শুধু হচ্ছে আমাদের নবী। তাছাড়া আপনি কখনো এক্স্যাক্টলি আমাকে আমার পুরোপুরি কপি করতে পারবেন না। আমার হয়তোবা খুব ভালো কয়েকটা দিক আছে, হয়তোবা কিছু কিছু দিকে আমি অনেক দুর্বল। এটা সবার ক্ষেত্রে। তো কাউকে ওইভাবে কপি করবেন না, চেষ্টা করবেন যে ধরেন আমার কোন জিনিসটা আপনার ভালো লাগে, হয়তোবা আমার কমিউনিকেশন বা ইংলিশ, আমার ওই জিনিসটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। ফরহাদ ভাইয়ের হয়তো বা অ্যাড চালানোটা আপনার ভালো লাগে, আপনি তার কাছ থেকে ওইটা নেওয়ার চেষ্টা করবেন। অন্য আরো অনেক আছে, দেখবেন আপনার ফেভারিট ক্রিয়েটর, তার কাছ থেকে তার কোন জিনিসটা ভালো লাগে, আর ওই জিনিসটা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি ওইটা নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে যে প্রশ্নটা আসবে প্রশ্নটা লিখবেন, লিখে ওই প্রশ্নটা করবেন। বিভিন্ন ওই স্পেসিফিক রিলেটেড গ্রুপ আছে, ওই রিলেটেড মানে সবকিছুর জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না, কারোর কাছে যেতে হবে না। নিজের ইয়াটা দেখেন, দুনিয়াটা অনেক বড়, সবকিছুর সমাধান ফ্রিতে অ্যাভেলেবল। কোর্স কিনবেন শুধুমাত্র নিজের লেভেল গেমটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কোর্সও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি বলতেছি না ফ্রি মানে যে একদম ইয়া করবেন। যেটা আমি শুরুতে বলছিলাম, টপ 10% হইতে গেলে আপনাকে নিজের জ্ঞানের পাশাপাশি মানুষের জ্ঞানটাও নিজের মধ্যে নিতে হবে। সেক্ষেত্রে কোর্স আপনাকে একটা পুরো সাজানো গুছানো অবস্থায় দিয়ে দেবে, জিনিসটা আপনি অল্প সময়ে অনেক কিছু জানতে পারবেন। যেটা হয়তো বা আমি 6 মাস, মানে আমি হয়তো সব বাদ দেন, আমি একদম আজকে কিছুই জানি না। আমি যদি এখন শুরু করি ইউটিউবের মধ্যে, ইউটিউব এসইও শেখা, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস শেখা, আমার আজকের থেকে 1 বছর লাগবে শুধুমাত্র জিনিসটা পারফেক্টলি শিখতে। আমি একটা কোর্সে সেটা 3 মাসে শিখতে পারবো, টেকনিক্যাল জিনিসটা। এখন তারপরে নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারে এটা নিজের উপর, research এর উপর। অনেক কথা বললাম ভাই।
জি, আমাদের প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেল। রাত অনেক গভীর, প্রায় 1টা 16 বাজে। আমরা আর কন্টিনিউ না করি নাকি? আমরা চলে যাই, আমরা আর 5 মিনিট থাকি। 5 মিনিট আমরা একটু আপনাদের মতামত দেন, আপনারা একটু আমার প্রশংসা করেন, দেখি আপনারা পাবলিক কি জানাবেন বলেন। আমাদের আজকে লাইভ সেশনটা কেমন লাগলো আপনাদের, এবং আপনারা কি কি শিখতে পারলেন, কি কি বিষয় আসলে আপনারা উপলব্ধি করতে পারলেন, এই বিষয়গুলো জানাবেন কমেন্টে। এবং সেই সাথে আপনারা যারা লাইভটা শেয়ার করেনি, লাইভটা শেয়ার করবেন। আপনার কি দরকার আছে যে আমি আরো আসি? আমাকে আমাকে আমার কি আসার দরকার আছে, এটাও বলেন কিন্তু। এরপরে আসলে আপনাদেরকে আমি নতুন একটা এআই সম্পর্কে কথা বলবো, যে ডিপ সিক এআই। আপনি একটু যদি গুগল করেন দেখবেন যে পুরো দুনিয়া তোলপাড় হয়ে যাইতেছে। তো এটা কেন আসলো, কিভাবে আসলো, কি হইলো না হইলো, ওইটা নিয়ে যদি জানতে চান আমরা কথা বলতে পারি। হু, 32 জন পাবলিক দেখতেছে সুন্দর মতো, কারো মনে কোনো প্রশ্নও নাই, কেউ কিছু জানতেও চায় না, কিন্তু দেখতেছে। এটা কি বিশ্বাস করার মতো কথা? অবশ্যই আছে ভাই। অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ, সত্যি বলতে অতুলনীয়। আমাকে একটু একটা জিনিস জানান, আপনারা তো ইউটিউবে প্রচুর ঘাটাঘাটি করেন, মানে যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা অনেক কিছু ঘাটাঘাটি করি, এটা কিভাবে শিখবো, ওটা কিভাবে শিখবো। এই পর্যন্ত যতগুলা লাইভ দেখছেন, যতগুলো ইউটিউব চ্যানেল দেখছেন, কেউ কি আপনাকে এইসব কথা বলছে? কারণ আমি যদি এসে আপনাকে এটা বোঝানো শুরু করি যে ইউটিউবের অ্যাডস, মানে ইউটিউব অ্যাড চালাইলে আপনি কোন দেশ কিভাবে টার্গেট করলে আরো ভালো করতে পারবেন, ফেসবুক অ্যাড আপনি কিভাবে টার্গেট করলে আরো ভালো করতে পারবেন, ফরাদ ভাই আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে সেটা। অনেক ইউটিউব চ্যানেল আছে বলতে পারবে, অনেক কোর্সেস আছে বলতে পারবে। আমি চাই আমি যেই সময় এখানে আসি এমন সব কথা বলতে, যেই সব কথাগুলো আপনারা হয়তো বা ইউটিউবে পাইনি, আমি জানি না, আমি পাইনি। যদি কেউ বলে থাকে তাহলে তো খুবই ভালো। আমি যে কথাগুলো ধরেন আপনাদেরকে বলতেছি, ওইটাও আমি না কারো কাছে শিখছি, হয়তো বা আমি অনেক জায়গা থেকে শিখে 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 এসে এক জায়গায় বলতেছি, এই আর কি। বাট আমি এইভাবে গুছানো পাইনি, তাই আমার মনে হয়েছে যে না, আপনাদেরকে জিনিসগুলো জানানো দরকার। বাট আপনাদের কি তাই মনে হয় কিনা সেটাও আমার জানা দরকার, যে আপনারা কি মনে করেন এই ব্যাপারে। হুম। আলী হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইউটিউব এসইও নিয়ে কিছু টিপস দেন। এই যে আবার এই কোশ্চেন, আমি বলি যে আমাকে টেকনিক্যাল কোশ্চেন না করতে, ফরাদ ভাই আছে তার জন্য। আজকে এই আমি এটার কোশ্চেন আমি দেখেছি, আজকে রিপ্লে করতেছি না, কারণ আসলে আমরা আজকে এই ধরনের কথাবার্তা নিয়ে আমাদের আজকে লাইভ চলতেছে না। আজকে তাসনিম ভাই স্পেশালি লাইভে আসছে। আপনারা অলরেডি জানেন যে আমরা কি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের লাইভটা করতেছি। ওই কোশ্চেনগুলো করেন, তাহলে সবার উপকার হবে আর কি। দেন আমরা আগামীকাল আবার এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা লাইভ করব। আমার আমার শেখার আগ্রহ আরো বাড়তেছে। আম, আমি আপনার সকল বিষয় নিয়ে অনেক রিসার্চ করে, কিন্তু আরো কাজ করার আগ্রহ বাড়ছে। এখনো অনেক কিছু শেখা বাকি আমার। থ্যাংক ইউ সো মাচ রিপন ভাই, আমি জানি আপনি অনেক কিছু করতেছেন, আমি আপনার সঙ্গে কথাও বলছি, আপনি অনেক চেষ্টা করতেছেন, হুইচ ভেরি গুড। সুফিয়া পারভিন, নাসিম ভাই আপনি লাইভে আসলে মনে অনেক ইন্সপিরেশন জাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। শুধু ইন্সপিরেশন জাগলে হবে না, কথাগুলো যেগুলো বলছি এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে, এই জিনিসগুলো নিজের লাইফে অ্যাকশন নিতে হবে। নাসিম ভাই যত তথ্য দিয়েছেন আমাদের, এখন জিজ্ঞেস কি করবো সেটাই ভাবতেছি। আসলে ভুল হয়ে গেছে, তাহলে এত বলা উচিত হয়নি। এরপরে যেদিন আসবো লাইভে আপনার প্রশ্ন করবেন, আর এক কথায় উত্তর দিব। কেমন হয় সেটা বলেন?
বাই দ্য ওয়ে ভাই, হুম। অনেক সময় হয়েছে, আমাদের জি, মনে হয় আজকে যাওয়া অনেক উচিত। সময় হয়ে গেছে। আমরা জাস্ট 2 মিনিট সময় আমরা নেই। একটু হুম। লাইভটা শেয়ার করবেন, আপনারা যারা লাইভটা শেয়ার করেন একটু একটু লাইভটা শেয়ার করবেন। আগামীকাল রাত 12টায় আবারও আমরা লাইভে আসবো। আপনাদের এই ফ্রিল্যান্সিং নিয়ে যে কোশ্চেনগুলো আছে, যেমন ধরেন যে ফেসবুক অ্যাডস এর বিষয়, গুগল অ্যাডস এর বিষয়, ওয়েবসাইট এসইওর বিষয়, ইউটিউব এসইওর বিষয়, ফাইবার বিষয়, আপওয়ার্কের বিষয়, এই কোশ্চেনগুলো নিয়ে নিয়ে আমরা আগামীকাল আসবো লাইভে। যারা লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার তাসনিম করবেন। ভাইয়া, আমি ইংলিশ কমিউনিকেশন নিয়ে বই পড়ি না। আমি আপনার প্রশ্নটা আগে সবার সামনে করি, তাহলে বুঝতে পারব। তাসনিম ভাই, আপনি কি বুক পড়েন ইংলিশ কমিউনিকেশন নিয়ে? আপনি লাইভ অবশ্য একবার দেখছিলাম আপনার লাইভে। ও হ্যাঁ, আমি বই পড়ি, বাট আমি ইংলিশ কমিউনিকেশন নিয়ে পড়ি না। আমি সেলস নিয়ে বই পড়ি, মার্কেটিং নিয়ে বই পড়ি, নলেজ নিয়ে বই পড়ি, এআই নিয়ে বই পড়ি। মানে সবগুলো একদিনে পড়ি না, মানে অনেক সময় নিয়ে ধীরে সুস্থে পড়ি। বাট যে কমিউনিকেশন নিয়ে, ওটা ইন জেনারেল কমিউনিকেশন, আমি কিভাবে কথা বলে পাবলিক কিভাবে নিবে সেটা। আর যেটা ইংলিশের কথা বলতেছেন, ওই জিনিসটা আমি জাস্ট ইংলিশে ট্রান্সফার করি, বিকজ আমার ইংলিশে কথা বলতে 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 অভ্যাস হয়ে গেছে। আর হ্যাঁ, আমার চেয়ে ভালো ইংলিশ অনেক মানুষের আছে, বাট যখন আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে যাবেন, ইট ইজ নট অ্যাবাউট অনলি ইংলিশ। শুধু ইংলিশের জন্য না, জিনিসটাতে আপনার সেলস স্কিল, আপনার নেগোসিয়েশন স্কিল। যেমন হচ্ছে যে, একটা ক্লায়েন্ট দেখবেন, অনেক ক্লায়েন্ট আছে যে একটু ছেঁচড়ামি করে, যে বলে না আমাকে এত টাকায় করে দাও, আমাকে এত মেসেজ দেয়, এত মেসেজ দেয়। তখন আপনি তাকে কিভাবে নেগোশিয়েট করবেন, আপনি কিভাবে তাকে মানে একটা লো টিকেট ক্লায়েন্ট থেকে হাই টিকেট ক্লায়েন্ট বানাবেন। ও $3 বলছে, আপনি সেটাকে কেমন করে $10 আনবেন। এই জিনিসগুলোর উপর আমি একটু বই টই পড়ি, মাঝে মাঝে নিজে রিসার্চ করি। নির্দিষ্ট বইয়ের নাম বললে আমার মনে হয় না আপনাদের এখন বই পড়ে শুরু করা উচিত, কারণ বইয়ের যে ভাষাগুলো আছে, ওটা এতটা সহজ না যেভাবে আমি বুঝাচ্ছি আপনাকে। বই আপনাকে ওইভাবে উদাহরণ দিয়ে বুঝাতে পারে, বই অবশ্যই পড়া উচিত, বাট তার আগে একটু নিজের বেসিক জ্ঞানটা ইমপ্রুভ করলে মনে হয় ভালো হয়। যাই, ইউনাইটেড আরব আমিরাত থেকে অনেক পাওয়া যায়। ওকে, তাহলে আমরা শেষ করি তাসনিম ভাই আজকে, হ্যাঁ? শেষ করি। আমরা ও সবার বাই দ্য কাছে ওয়ে, বিদায় একটা নিই। জিনিস জানাই রাখি, হুম। আমি এত কিছু শিখতে পারবো না যে লাবণী আপু বলছে। লাবণী আপু আমার বড় বোন হয়, তো ওনার ইয়া করেন না। আমার অনেক পরিচিত মানুষজন লাইভ দেখে, তো ইয়া করেন না কেউ, কমেন্ট করেন না, আবার ওনার অ্যান্সার দিতে যায় না কেউ। ওকে, সো সবাই থাকেন, যাই এখন। জি, আমরা যারা লাইভে, আমরা যারা যুক্ত ছিলাম প্রত্যেককে ধন্যবাদ আসলে। আমরা আমাদের আজকের যে লাইভ, যে বিষয় নিয়ে কথা বলার ছিল এবং যে যে বিষয় নিয়ে আমরা লাইভ করেছিলাম আজকে, আমরা আশা করি আমরা করতে পেরেছি। এবং আপনারা যারা লাইভগুলো শুনলেন, যারা দেখলেন, তারা আপনাদের ব্যক্তিগত লাইভে হোক, ফ্রিল্যান্সিং লাইভে হোক, আপনারা সেগুলো কাজে লাগান এবং সামনে আপনারা এগিয়ে যান, এটাই আসলে প্রত্যাশা। আগামীকাল রাত 12টায় আবারও আমরা লাইভে আসবো। দেন আমরা আজকের মতো এখানেই শেষ করি। সকলে ভালো থাকেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।